গুড ইভিনিং এভরিওয়ান, গুড ইভিনিং, গুড ইভিনিং। অ্যাম আই অডিবল? শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে গুড ইভিনিং। গুড ইভিনিং, গুড ইভিনিং। আফটার সো মেনি ডেজ আজকের হুম। একটা ভীষণ পাওয়ারফুল ডে। আজকে আমরা একসাথে মিলিত হতে পেরেছি। থ্যাংক ইউ এভরিওয়ান। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো আমরা বিভিন্ন সময় বলে থাকি যে এই ফুল মুন ডে গুলো ভীষণ পাওয়ারফুল। আমি মেসেজটাতেও লিখেছিলাম যে উই নিড টু টেক দ্য লেভারেজ। মানে আমাদের কাছে অনেক সময় এই কসমিক এনার্জি অন্যভাবে কিন্তু বিরাজ করে। এই এনার্জিগুলো শক্তির শক্তির একটা ক্ষেত্র থাকে। কিছুদিন পরে একদম আবার একদম আমাদের ঠিক দেবী বলেছো। পক্ষ সবাই একটু আমরা মিউট রাখি। হ্যাঁ, এটাকে ইয়েস, মিউট করে দিচ্ছি সবাইকে। ওকে, থ্যাংক ইউ। তো কিছুদিন পরেও আমরা দেবী পক্ষ শুরু হবে, সেটাও একটা এনার্জির একটা ভল্ট। সেই সময় অনেক কিছু মানে সবসময় মেডিটেশন করার জন্য কসমিক এনার্জি সবসময় থাকে। কিন্তু এই বিশেষ কিছু দিন সেইগুলোকে কিন্তু আমরা কাজে লাগাতে পারি টু ম্যানিফেস্ট হেলথ, রিলেশনশিপ, প্রসপেরিটি, মানি। যেখানে আমরা স্ট্রাগল করছি, কারণ আমরা প্রত্যেকেই এখানে যে কয়জন আছি আমরা সবাই স্পিরিচুয়ালি ইনক্লাইন্ড। আধ্যাত্মিকতার প্রতি আমাদের একটা টান ডেফিনেটলি আছে, তার জন্যই আমরা এখানে। কিন্তু এই ফিজিক্যাল বিভিন্ন আসপেক্টে, সেটা হতে পারে হেলথ, সেটা হতে পারে আমাদের রিলেশনশিপ, কারণ আমরা সবসময় আমাদের আশেপাশের রিলেশনশিপ সেই মানুষগুলোর সঙ্গে নিয়েই আমরা আছি। আমরা আমরা এখানে যারা আছি আমরা কেউ মানে সাধু সন্ত না যে আমরা মানে গুহায় থাকি বা নো, আমরা এই সংসারে থাকি। তো এই জায়গাতে আমরা এই ফিজিক্যাল জায়গাগুলোতে কিন্তু আমরা অনেকেই struggle করি in our health, in our relationship, in our money area, abundance, abundance both inner and outer। আমরা সবাই স্পিরিচুয়াল এখানে ইনক্লাইন্ড, কিন্তু এই জায়গাগুলোতে আমরা কিন্তু স্ট্রাগল করি। আর সেই জিনিসগুলো আমরা সব জায়গায় বলতেও পারি না। বেশিরভাগ মানে স্পিরিচুয়ালিটির নামে আমাদের আশেপাশে যেটা বেশি চলে সেটা বিভিন্ন কিছু কর্মকাণ্ড। এবার সেইখানে যেন একটা এই যে আমাদের যেই ফিজিক্যাল যে ডোমেইনগুলো কথা বলছি আমরা, স্বাস্থ্য, সম্পর্ক, মানি, রিলেশনশিপ, এইগুলোর সঙ্গে যেন একটা দ্বৈরথ, একটা যেন দুটো আলাদা। যে স্পিরিচুয়ালিটির কথা বললে যেন মানির কথা বলতে নেই, রিলেশনশিপের কথা বলতে নেই, কেরিয়ার কথা বলতে নেই, বা মানির কথা বলতে নেই, বা ইমোশনাল স্টেবিলিটির কথা বলতে নেই। শুধু চোখ বন্ধ করে ধ্যান করব, নাম করব, জপ করব, আমি উইথ ডিউ রেসপেক্ট। কিন্তু এই জায়গাগুলো থেকে যদি আমরা এর ঊর্ধ্বে না উঠতে পারি, তাহলে কিন্তু যেটা আমরা করছি মানে স্পিরিচুয়ালিটির যেটা আসল লক্ষ্য, আমাদের লাইফের রিয়াল পারপাস খুঁজে পাওয়া, বা কেউ কেউ বলেন যে পরমাত্মার সঙ্গে যোগাযোগ করা, বা সেই ডিভাইন ইউনিয়ন। যোগ মানে কি? যোগ মানে আমরা চারিপাশে দেখি যোগ মানে কিছু মানে বডির টুইস্ট, সেটাকে আমরা আসন বলতেই পারি। দ্যাট ইজ নট যোগা। যোগা মিন্স দ্য ইউনিয়ন। কিন্তু সেই ইউনিয়নের পথে আমরা যদি এই বিভিন্ন সার্ভাইভাল যে ইনস্টিংক্টগুলো, আমরা যদি আমাদের হেলথে স্ট্রাগল করি, আমরা যদি আমাদের রিলেশনশিপে স্ট্রাগল করি, আমরা যদি আমাদের মানি এরিয়াতে স্ট্রাগল করি, মানে ফিজিক্যাল অ্যাবান্ডেন্স, হুম, তাহলে সেই জায়গাগুলো তো আমাদেরকে সেগুলোর মধ্যেই পড়ে যেতে হচ্ছে প্রতিদিন। অর্থ কষ্ট হতে পারে, বিভিন্ন সম্পর্ক থেকে বিভিন্ন আশা, বিভিন্ন কষ্ট হতে পারে, আমাদের নিজের হেলথ চ্যালেঞ্জ আসতে পারে। এবার সেগুলোর জন্য কিন্তু আমরা স্পিরিচুয়ালিও আমরা আপলিফট নিজেদের করতে পারছি না। সো তার জন্যই এই যে এই দিনগুলো, বিশেষ দিনগুলো, যেমন আজকের এটা একটা বিশেষ দিন। এটাকে বলে লায়ন্স গেট পোর্টাল। কেন লায়ন্স গেট পোর্টাল বলে সেটাকে আমি সংক্ষেপে বলবো। হ্যাঁ, খুব একটা মানে থিওরিতে খুব একটা বলে লাভ নেই, এটাকে কাজে লাগাতে হবে, সেটা বেশি ইম্পর্ট্যান্ট। লায়ন্স গেট পোর্টাল, তার সঙ্গে আমাদের উপরি পাওনা কি আজকে? ফুল মুন অলরেডি লেগে গেছে। হুম। তো এটা এই দিনগুলো মেডিটেশনের জন্য, ম্যানিফেস্টেশনের জন্য ভীষণ পাওয়ারফুল। আমরা যদি এবার এবার তার জন্য আমাদেরকেও কিছু করতে হবে।
শুধু শুধু ভাববো যে পূর্ণিমা আছে মানে সব কিছু, নো। এই পূর্ণিমার দিনগুলোতে আমাদের ভেতরে যেই এনার্জি থাকবে সেটা আরও কি হয়, বেড়ে যায়, বেড়ে যায়। আমরা যদি নেগেটিভ এনার্জিতে থাকি, স্ট্রেসফুল এনার্জিতে থাকি, অ্যাংজাইটির মধ্যে থাকি, দ্যাট উইল এক্সপ্যান্ড, সেটা আরও বেড়ে যায়। আমরা দেখি ইভেন পেইন, ফিজিক্যাল পেইন অলসো, অনেকের যারা আমরা বাড়ির বয়স্কদের শুনি, ফিজিক্যাল ওই হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, এগুলো কিন্তু বেড়ে যায়। মানে আমাদের যা কিছু আছে আমাদের ভেতরে, দ্যাট গোজ আপ, দ্যাট গোজ আপ। এবার আমরা যদি এই ধর্মটাকেই আমরা কি স্পিরিচুয়ালি কাজে লাগাতে পারি, যে আমরা যদি এই দিনগুলোতে মেডিটেটিভ থাকি, শান্ত থাকি, পিসফুল থাকি, ম্যানিফেস্টেশনের জন্য যেগুলো করার দরকার সেগুলো করি, গোলের সঙ্গে অ্যালাইন্ড থাকি, কসমসের সাথে অ্যালাইন্ড থাকি, তাহলে কিন্তু সেই এনার্জিটাকেও এটা এনহ্যান্স করবে। ইট উইল হেল্প আস টু ম্যানিফেস্ট থিংস। কারণ চারিপাশে অনেক ল অফ অ্যাট্রাকশন, ল অফ ম্যানিফেস্টেশন, মানে ফেসবুক খুললেই শুধু এগুলো দেখা যায়। কিন্তু এই জিনিসগুলো শুধু জানলেই, পাওয়ার অফ সাবকনসিয়াস মাইন্ড, ল অফ সাবকনসিয়াস মাইন্ড, ল অফ অ্যাট্রাকশন, এই জিনিসগুলো শুধু জেনে গেলেই কিন্তু সেটা আমাদের সাথে ঘটে না। আমরা জানি বহু মানুষ আমাদেরকে বলে যে আমরা তো লিখছি, গোল সেটিং করছি, তবুও কেন হচ্ছে না। হচ্ছে না এই কারণেই আমাদের যে ইনার ভাইব্রেশন দ্যাট ইজ নট অ্যালাইনড, দ্যাট ইজ নট, ইনার ভাইব্রেশনটা লোয়ার ভাইব্রেশনে আছে। আমি এখনো স্ট্রেসফুল এনার্জির মধ্যে আছি, অ্যাংজাইটি, ডিপ্রেশন, টেনশন, কোয়ারেল বা হেট্রিড, কারো একটা কিছু দেখেই আমার মধ্যে জেলাসি কাজ করছে, তখনই আমি একটা লোয়ার জোনে চলে যাই, লোয়ার। এটা আমাদের যে ভাইব্রেশন, আমরা জানি যে আমরা কিন্তু শুধু এই একটা রক্ত মাংসের শরীর না, আমরা একটা এনার্জির বান্ডেল, এনার্জির। আর ইমোশন আমাদের এই এই এনার্জিকে কিন্তু এর মধ্যে চেঞ্জ তৈরি করে। ইমোশন মানেই এনার্জি ইন মোশন। আমরা কি ইমোশনে আছি, কি স্থিতিতে আছি, সেটাই আমাদের যে ইনার ভাইব্রেশন সেটাকে ঠিক করে। আর সেই ইনার ভাইব্রেশনই ডিটারমাইন করবে যে আমরা অ্যাবান্ডান্স, যে কসমিক অ্যাবান্ডান্স, সব কিছুতে তো এই বিশ্বব্রহ্মাণ্ডে সব কিছু অ্যাবান্ডান্ট আছে, এভরিথিং ইজ অ্যাবান্ডেন্ট। কিন্তু আমাদের ভেতরে আমরা অনেক কিছুতে স্কেয়ারসিটি ফিল করি। কোনো কোনো সময় স্কেয়ারসিটি বা ল্যাক অফ হেলথ, ল্যাক অফ রিলেশনশিপ, মানে রিলেশনশিপের যে হারমোনি সেখানে ল্যাক, মানে বিভিন্ন পরিবারের লোকেদের সাথে হোক, কর্মক্ষেত্রে হোক, বিভিন্ন সমস্যার মধ্যে আছি, তার মানে কি ওটা একটা ল্যাক। হুম, অপোজিট অফ অ্যাবান্ডান্স, অ্যাবান্ডান্স অফ হারমোনিয়াস রিলেশনশিপ। তারপরে আমাদের সেটা মনিটারি ক্ষেত্রেও আমরা সেই অ্যাবান্ডান্সটা অনেক সময় এক্সপিরিয়েন্স করি না, আমরা ল্যাক ফিল করি, যে আমি তো সেই অ্যাবান্ডান্টলি সেই লাইফটাকে এনজয় করতে পারছি না। আসলে কি আমার যে ইনার ভাইব্রেশন দ্যাট ইজ নট টিউনড আপ উইথ দ্য ইউনিভার্সাল অ্যাবান্ডান্স, তাই কি না? এই ইউনিভার্সে শতদল ভাই, ইউনিভার্সে সব কিছু, এভরিথিং ইজ ইন অ্যাবান্ডান্ট। জলরাশি, সমুদ্রের দিকে যদি তাকাই, এই ওপেন এয়ারের দিকে যদি তাকাই, এই যে এত বড় স্পেস, এভরিথিং ইজ অ্যাবান্ডান্ট। ইভেন সম্পদ, দ্যাট ইজ অলসো অ্যাবান্ডান্ট। আমাদেরকে এই মিডিয়া বলি বা আমাদের এই খুব ক্যান্ডিড কথা বলছি, আমাদেরকে এই দেখানো হয়, আমাদেরকে বোঝানো হয় যে দেয়ার ইজ ল্যাক এভরিহোয়ার, যাতে করে আমরা সবসময় একটা হাইপার অ্যালার্ট স্টেটে থাকি। আমরা যেন স্থির শান্ত না থাকতে পারি, সবসময় যেন কিছু লড়ে লড়াই করে অর্জন করে নিতে হবে। আমরাও বাচ্চাদেরও শেখাই, প্যারেন্টসরাও। তার মানে কি আমরা আমরা সবসময় কম্পিটিশন শেখাচ্ছি। তার মানে কি এক একভাবে আমি বলে দিচ্ছি দেয়ার ইজ ল্যাক, দেয়ার ইজ দেয়ার ইজ নো অ্যাবান্ডেন্স। অ্যাবান্ডেন্স থাকলে কি আমরা শান্ত থাকবো, স্থির থাকবো। ইয়েস, শুনে একটু অপোজিট বলে মনে হচ্ছে যে তাহলে কি আমরা চুপচাপ বসে থাকবো? না, চুপচাপ বসে থাকার ব্যাপার নেই। কিন্তু আমাদের ভেতরে অনেক সময় কি হয়, আমরা যখন ল্যাকে থাকি, কেন আমি এই কথাগুলো বলছি, আমরা যদি আমাদের এই ফিজিক্যাল ডোমেইনগুলোকে, এগুলোকে যদি সর্ট না করতে পারি, তাহলে এগুলোর মধ্যেই আমরা আটকে থাকবো, এগুলোতেই আমরা স্ট্রাগল করব। হয় আইদার
হেলথে স্ট্রাগল করব, না হলে রিলেশনশিপে স্ট্রাগল করব, না হলে ফাইন্যান্সে স্ট্রাগল করব, না হলে কেরিয়ারে স্ট্রাগল করব, তাহলে কখন আমি আমার যে আন্তরিক উৎকর্ষ তার উপরে কাজ করব? যখন এগুলো সর্টেড হবে, যেগুলো যখন যখন এগুলো ওয়েল, এগুলো যখন ঠিকঠাকভাবে চলবে আমার লাইফে, তখন আমি সার্ভাইভালে আর থাকবো না। তখন আমি সার্ভাইভাল থেকে আমাদের যে তার ওপরের যে আমাদের স্পৃহা, নিজেকে চেনার, নিজেকে জানার, ঈশ্বরকে জানার, বোঝার, তখন সেই জার্নিটা শুরু হবে এবং অ্যাকচুয়ালি শুরু হবে। অনেকেরই ল্যাকে থেকেও তারা শুরু করেন, কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে সেগুলো কি হ্যাম্পার্ড হয়, আটকে যায়, পথে আটকে যায়। ওকে, তো এই ম্যানিফেস্টেশনের জন্য, সেটা হেলথ, সেটা রিলেশনশিপ, সেটা মানি, এই দিনগুলো, এইট এইট পোর্টাল, এটা বছরে একবারই আসে। এইট এইট পোর্টাল, লায়ন্স গেট পোর্টাল বলে কেন? যে সূর্য, সান, প্ল্যানেটে, আমরা মোটামুটি অ্যাস্ট্রোলজিতে একটু একটু যদি জানি, একটা আমি অ্যাস্ট্রোলজির কথা খুব একটা ডিসকাস করব না এখানে, কিন্তু সব কিছুরই কিন্তু ভালো দিকটা আছে। কিন্তু অ্যাস্ট্রোলজিকে যেভাবে মানুষের কাছে এখন দেখানো হয়, একটা ফিয়ার বেসড, একটা ফিয়ার বেস, যেটা হলে এটাই, যে কোনো অ্যাস্ট্রোলজার কাছে গেলে একটা সবার আগে একটা ফিয়ার ঢুকিয়ে দেওয়া হয়। ওকে, আমাদেরকে দুর্বল করে করে দেওয়া হয়। কিন্তু এর কিছু বেনিফিটও আমরা নিতে পারি, এর কিছু বেনিফিটও নিতে পারি। যে সূর্য, সান, এটাকে ওরা একটা প্ল্যানেট হিসেবেই দেখে, যদিও এটা একটা স্টার, কিন্তু ওটা প্ল্যানেট হিসেবে দেখে। তো সান এই সময় কি সিংহ রাশিতে প্রবেশ করে, লিওতে প্রবেশ করে। আর সেটা এই ইউনিভার্সে একটা খুব একটা একটা বিরাট একটা এনার্জি, একটা যেন মানে দ্বার খুলে দেওয়ার মতন, যেগুলো অনেক দিন ধরে আটকে ছিল। হয়তো অনেক কোনো কাজ, অনেক মানুষের থাকে না, কোনো কাজ আটকে থাকে, মানুষ স্ট্রাগল করে অনেক রিলেশনশিপে, তো তার যেন একটা দ্বার খুলে যায়। ওই কারণে এটাকে বলে বলে পোর্টাল, এটাকে বলে পোর্টাল। ওকে, আর এই কারণে এটাকে লায়ন্স গেট পোর্টাল বলে। লায়ন মানে, লায়নটা এসে ওই লিও থেকে, লিও মানে হচ্ছে সিংহ রাশি, তো সূর্য সিংহ রাশিতে আসে। হুম, আর তার সঙ্গে তো এখন ফুল মুন চলছে, আরো অ্যামেজিং, এটা আরো ডাবল বন্ড আমি বলতে পারি, ডাবল বন্ড। তো এটাকে যদি আমরা মেডিটেটিভ থাকি, আমরা কিছু প্রসেস করি, আমরা যদি শান্ত থাকি, তাহলে এই জিনিসগুলো কিন্তু মানে অনেক গুণ বেশি বৃদ্ধি পাবে। আমাদের সব থেকে বড় কথা যেটা বলছিলাম, আমাদের কি ইনার ভাইব্রেশন, আমাদের যে ইনার ভাইব্রেশন, ল অফ অ্যাট্রাকশন কেন কাজ করছে না? কারণ ইনার ভাইব্রেশন লো। তো এই সময়গুলো আমরা আমাদের ওই ইনার ভাইব্রেশনে কাজে লাগাতে পারি। ওল্ড ট্রমা, এই দিনগুলোতে আমরা, আমি যেহেতু ইনার চাইল্ড নিয়ে কাজ করি, অ্যান্ড দ্যাট ইজ ভেরি পাওয়ারফুল আমাদের লাইফে। মানে ইনার চাইল্ডের প্রভাব 80% আমাদের লাইফে আমরা যা এক্সপিরিয়েন্স করছি, সেটা বিভিন্ন সম্পর্কের সমস্যা হোক, আর্থিক সমস্যা হোক, ইমোশনাল কোনো, খুব তাড়াতাড়ি আমি ট্রিগার্ড হই, রেগে যাই, বা নিজেকে নিয়ে নিজেকে কমপ্লিট মনে করি না, নিজেকে হতাশ অনুভব হয়, যেন আমাকে কেউ ভালোবাসে না, আমাকে কেউ গুরুত্ব দেয় না, আমার কথা কেউ শোনে না, আমি গুরুত্বহীন, আমি পাওয়ারলেস, আমি ভিকটিম, আমাকেই, আমার সাথেই সব খারাপ কিছুগুলো হয়। এই যে এই জিনিসগুলো, নিজেকে যে ধারণাগুলো থাকে, এগুলো হচ্ছে আমাদের সব ইনার চাইল্ডের ট্রমা। তো এই দিনগুলো, আমি বলি খুব সুন্দর, আমার ভালো লাগে, সমস্ত ট্রমা, কর্মা আর ড্রামা বন্ধ, মানে সেগুলোতে একটা সিল করার দিন। এই যে আমি সবসময় দেখাই আমার যে যে মানে 2 ঘন্টা 3 ঘন্টা যে একটা ওয়ার্কশপ আমি করি, আমাদের এটা একটা কন্টেইনার, আমরাও একটা কন্টেইনার, এর মধ্যে এনার্জি অ্যাকুমুলেটেড আছে। কিন্তু এই সমস্ত যে ওল্ড ইমপ্রিন্টস আমাদের সাথে যা যা হয়েছে, মানে যেগুলোকে আমরা বলি ট্রমা, আমি কাউকে এর জন্য দোষারোপ করছি না, কোনোভাবে হয়েছে, কোনোভাবে আমি অপমানিত হয়েছি, কোনোভাবে আমি অ্যাশেমড হয়েছি, কোনোভাবে আমি মানে মার খেয়েছি বা পানিশমেন্ট হয়েছে, বা আমাকে কেউ খারাপভাবে খারাপ কিছু করেছে, মলেস্টেশন হয়েছে, এনিথিং, ইট ক্যান বি এনিথিং অ্যান্ড এভরিথিং। তো সেগুলো আমার এক একটা কি হয়েছে, এই কন্টেনারে একটা ক্র্যাকস তৈরি করেছে, এক একটা ফুটো তৈরি করেছে। আর সেটার জন্য আমাদের যে যে এনার্জির কথা বলছি, আমাদের ভাইব্রেশনের কথা বলছি, সেটা ডিপ্লিট হয়ে যাচ্ছে। ইয়েস, আমরা অনেক কিছু করছি, ওই জিনিসটাকে ধরছে না বলেই এত ল অফ অ্যাট্রাকশন, এত ম্যানিফেস্টেশন, এত কিছু হচ্ছে, কিন্তু আলটিমেট কাজটা হচ্ছে না। কারণ কি, আমরা আমাদের যে কন্টেনার সেটাকে রিপেয়ার করছি না।
রিপেয়ার না করে আমরা এখানে ভরছি, নানা রকমের অ্যাফার্মেশন দিচ্ছি, নানা রকমের গোল সেটিং দিচ্ছি, আমরা করছি। কিন্তু আমাদের এই কন্টেনারটাকে আমাদেরকে কি করতে হবে? কন্টেনারটাকে রিপেয়ার ওয়ার্ক করতে হবে, রিপ্রোগ্রামিং করতে হবে। ওল্ড আগে যেই প্রোগ্রামিংগুলো হয়েছে, ট্রমা, কর্মা আর ড্রামা, এই ট্রমা আর কর্মা করে ফেলেছি বলে লাইফে এখন ড্রামা চলছে। ইয়েস অর নো? ওগুলো হচ্ছে ড্রামা। ওই যে আমরা সবসময় বলছি আমার সাথেই কেন খারাপ হয়, আমি লাইফের নানা রকমের ড্রামা, ওই সব এই তিনটাকে আমি একসাথে, এই তিনটা শব্দ সবাই চ্যাট বক্সে একটু লিখতে পারি। আমরা লাইফে কি ট্রমা, কর্মা, ট্রমা আর ড্রামা, এই লাইফে এই কর্মা, ট্রমা, ড্রামা, এর থেকে বেরিয়ে আসতে গেলে, কারণ লাইফে অল সর্ট অফ ড্রামা চলছে, অল সর্ট অফ ড্রামা, এগুলোকে ড্রামাই বলছি। কারণ কি একটা সময়ে বিভিন্ন রকমের ট্রমা আমাদের মধ্যে তৈরি হয়েছে, কিছু কর্মা, ওল্ড ইমপ্রিন্টস। ইয়েস, হ্যাঁ, কর্মা। কেমন লাগছে শব্দ তিনটা? এটা আমার নতুন একটা, মানে আমি এটা মানে খুঁজে পেয়েছি আর কি। লাইফে আর কিচ্ছু না, এই তিনটাই চলছে, এই তিনটা দিয়ে আমরা আটকে আছি। ট্রমা, কর্মা আর হচ্ছে ড্রামা, অল সর্টস অফ ড্রামা। আমরা ড্রামাই করছি, আমরা কেউ নিজের 100% রোল প্লে করছি না, 100% খুলে কোনোটাই করছি না, ড্রামা করছি। কোনো জায়গায় রোল প্লে করছি, আমি কোনো জায়গায় দেখাচ্ছি আমি খুব হাসি খুশি মানুষ একটা, কিন্তু ভেতরে আমি ভীষণ পেইনফুল, ড্রামা করছি। হ্যাঁ, বিভিন্ন রকমের মাস্ক নিয়ে ঘুরে বেড়াচ্ছি, লোককে প্লিজ করছি, লোককে লোক যেন আমাকে খারাপ না বলে, ওই কারণে নিজে অনেক কষ্ট স্বীকার করে বা নিজের মানে যেটা করলে আমার উপকার হবে সেটা না করে আমি পিপল প্লিজার, লোককে স্যাটিসফাই করার চেষ্টা করছি অনবরত। আই এম আ পিপল প্লিজার। কারণ কি এটা একটা ড্রামা করছি লাইফে, বিকজ আমার একটা ভেতরে ট্রমা আছে, আমার ভেতরে একটা পেইন আছে, সেটাকে আমি জানি না সেই পেইনটাকে কি করে আমি রিলিজ করব, সেখান থেকে আমি একটা মুক্তি পাবো। তাই আমি একটা লাইফের ড্রামা তৈরি করে নিয়েছি, আর নাও আই এম আ পিপল প্লিজার, লোককে স্যাটিসফাই করে চলি। ইয়েস, বিভিন্ন ক্ষেত্রে লোক যেটা বলে আমি কখনো না বলতে পারি না, কখনো না বলাটা দরকার। এটা তো মোটিভেশনাল স্পিকাররা বলে দেবে না বলতে শিখুন, কিন্তু না বলতে কোথার থেকে শিখবে? না বলতে সে পারবে না, কারণ সে ওইভাবেই প্রোগ্রামড, ছোটবেলা থেকেই এটা হয়ে আছে। ইয়েস, ছোটবেলা থেকে যখন আমরা না বলেছি তখন আমাদেরকে ভীষণ বকা দেওয়া হয়েছে। হ্যাঁ, তুই কেন অন্যের মানে রেবেল কেন হচ্ছিস, কেন বড়দের মুখে মুখে কথা বলছিস? যেটা বাচ্চাটার হয়তো ভালো লাগছে না, তাকে নিয়ে হয়তো খুব জাপটা জাপটি করছে বা কেউ কিছু করার চেষ্টা করছে, সে বাচ্চারা না বলে, এটা তাদের স্বতঃস্ফূর্তভাবে তারা বলার চেষ্টা করে, কিন্তু ওভার দ্য পিরিয়ড অফ টাইম আস্তে 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 আমাদেরকে কন্ডিশনিং করিয়ে দেওয়া হয়, আর তখন থেকে আমরা আর না বলতে পারি না। কিন্তু ছোট বাচ্চারা কিন্তু ওদেরকে দেখবেন, কেউ যদি ওদের যদি পছন্দ না আসে সেই মানুষের কাছে ওরা যেতে চায় না, কোলে উঠতে চায় না। হুম। তো আমাদেরও এরকম একটা বাউন্ডারি একটা সময় ছিল আমাদের, কিন্তু আমাদের ওই কারণে অনেকগুলো কথাকে আমি টাচ করে যাচ্ছি, অনেকেই এর সাথে হয়তো বা রেজোনেট করছেন। আমাদের প্রত্যেকের একটা বাউন্ডারি থাকা উচিত। সেই বাউন্ডারিটা না ক্রস করে অনেকে ঢুকে যায়, আমাদেরকে হার্ম করে আমাদের এই অ্যাডাল্ট লাইফেও। ইয়েস, অ্যাডাল্ট লাইফে এখনও আমাদেরকে অতিরিক্ত আমাদের উপরে রেসপন্সিবিলিটি চাপিয়ে দেয়, আমাদের উপরে রেসপন্সিবিলিটি চাপিয়ে দেয়, আমাদেরকে দিয়ে অনেক কিছু করিয়ে নেওয়ার, তারা ম্যানিপুলেট করে আমাদেরকে, কিন্তু আমরা উই ক্যান্ট সে নো, কারণ আমাদের ভেতরে সেই পাওয়ারটা আমরা এক্সপিরিয়েন্স করি না, কারণ আমরা ভেতর থেকে আমরা নিজেদেরকে কি পাওয়ারলেস ফিল করি, ভেতর থেকে পাওয়ারলেস ফিল করি, কারণ ওই জিনিসটা ঘটে আছে, ছোটবেলায় কিছু একটা ঘটেছিল, কেউ পাড়ার কেউ আমাকে কোনো খেলায় হোক, কারণ এটা আমার স্টোরি ওইখানে আমি বলি, আমি হয়তো আমাকে মানে বড়রা সেইভাবে সেই লাভ সেটা দিত না। হুম। আমি আমি গুরুত্ব পেতাম না খেলার মাঠে। তো সেখান থেকে আমি নিজেকে পাওয়ারলেস ফিল করতে লাগলাম, আর সেটা আমার সাবকনসিয়াস লেভেলে সেই পাওয়ারলেসনেসটা সেটাই ইনগ্রেইনড হয়ে গেল, সেটাই ইমপ্রিন্ট হয়ে গেল, অ্যান্ড আই এম স্টিল ক্যারিং ইট। আমরা আমরা বলি ওটাকে লাইফের সফটওয়্যারটা তৈরি হয়ে যায়, প্রোগ্রামিং তৈরি হয়ে যায়, তারপর সারা জীবন ধরে আমরা ওই প্রোগ্রামিংয়েই চলতে থাকি। তো এই দিনগুলো, এই যে ওল্ড প্রোগ্রামিং, যে নিজেকে ভিকটিম মনে করা, নিজেকে পাওয়ারলেস ফিল করা, তো এই দিনগুলোকে আমরা কাজে লাগাতে পারি রিপ্রোগ্রামিংয়ের জন্য। এই দিনগুলো খুব বেশি পাওয়ারফুল, লায়ন্স গেট পোর্টাল। ওকে, অ্যান্ড 8-8, আমরা 8কে যদি দেখি, ওটাকে যদি একটু শুইয়ে দিই 8টাকে, তাহলে ইটস লুকস লাইক আ ইনফিনিটি সাইন। ইনফিনিটি,
মানে অ্যাবান্ডান্স, কসমিক অ্যাবান্ডান্স। তো সেটা এই কসমসে, মহাবিশ্ব ব্রহ্মাণ্ডে এই অ্যাবান্ডেন্স সবসময় আছে। উই জাস্ট নিড টু টিউন ইন টু দ্যাট এনার্জি। যখন আমরা শুধু সেটা ভাবলে হবে না, শুধু গোল সেটিং করলে হবে না, শুধু অ্যাফার্মেশন লিখলে হবে না, আমরা ভেতর থেকে যখন সেই ইনার অ্যাবান্ডেন্সটা আসবে, এবং তখনই কি হবে, একদম প্রথমে যেটা বলছিলাম, আমাদের যে এই যে টাকা পয়সা নিয়ে বা আমাদের হেলথ নিয়ে, কেউ কেউ আমরা হেলথ নিয়ে এতটাই চ্যালেঞ্জ ফেস করি, রিলেশনশিপ নিয়ে এতটাই চ্যালেঞ্জ ফেস করি, অর্থ টাকা পয়সা নিয়ে এতটাই চ্যালেঞ্জ ফেস করি, আমাদের ভেতরে সবসময় মনে হয় যে কখন এর থেকে আমি মুক্তি পাবো। এটাকে বলে একটা ডেসপারেশন। এটাকে বলে কি বলে, ডেসপারেশন। যে কবে আমি এই আর্থিক সংকট থেকে বেরোতে পাবো, কবে আমি এই ডিজিজটা থেকে বেরোতে পারবো। এই ডেসপারেশন আমাদেরকে শান্ত হতে দেয় না, আমাদেরকে মেডিটেটিভ হতে দেয় না। তাহলে এই ডেসপারেশন অ্যাকচুয়ালি আমাদেরকে কি করছে, আমাদের যে ইনার অ্যাবান্ডেন্স তা থেকে আরো দূরে সরিয়ে দিচ্ছে। এই যে অতিরিক্ত যে চাওয়া, ডেসপারেটলি আমরা চাইছি যে আমার এই হেলথ চ্যালেঞ্জটা ঠিক হয়ে যাক, সবাই চায়, কিন্তু এই জিনিসগুলো আমিও আমার এই সেশনগুলোতে আমি একটু ডিপে বলার চেষ্টা করি। সব সময় দেখি শুধু, আমি কাউকে মানে ডিসরেসপেক্ট করছি না, যে অ্যালোপ্যাথির বদলে শুধু ন্যাচুরোপ্যাথি বা আয়ুর্বেদ এটা হলেই যেন সব কিছু সর্টেড আউট। নো, তা হয় না। এই ডিজিজগুলো এসছে, আমি ডেসপারেট এই ডিজিজটাকে তাড়ানোর জন্য, সরানোর জন্য। সেটাও আমার ভেতরে কিন্তু একটা অস্থিরতা তৈরি করছে। মানে আমার যে অ্যাবান্ডান্স অফ হেলথ, তা থেকে কিন্তু আমাদেরকে আরো দূরে সরিয়ে দিচ্ছে। কথাটা একটু অন্যরকম লাগতে পারে। কে কে এটার সাথে রেজোনেট করছেন? আমরা যখন কিছু একটা কোনো চ্যালেঞ্জ, হেলথ চ্যালেঞ্জ আসে বা এই ধরনের রিলেশনশিপের চ্যালেঞ্জ আসে বা মনিটারি কোনো চ্যালেঞ্জ আসে, আমরা তখন অস্থির হয়ে যাই, একটা ডেসপারেশন। আর সেই ডেসপারেশন কিন্তু আমাদের ম্যানিফেস্টেশন থেকে আরো দূরে সরিয়ে দেয়। তাহলে না, এই যে প্রত্যেকটা জিনিসকেই না তার একটা স্পিরিচুয়াল আসপেক্ট থাকে। কোনো একটা যে ডিজিজ এসছে, সেটাকেও আমাদেরকে এমব্রেস করা উচিত। শুনতে একটু অন্যরকম লাগছে, অপোজিট লাগছে, কি বলে এমব্রেস? এমব্রেস মানে ওই ডিজিজটা একটা প্রোগ্রামিং, ওই ডিজিজটা এসছে আমাদেরকে কিছু একটা মেসেজ দেওয়ার জন্য, কিছু একটা বলার জন্য। এভরি ডিজিজ ইজ আ প্রোগ্রামিং, কিছু বলতে চায়, সাবকনসিয়াস কিছু প্রোগ্রামিং, সেটা সেটা ম্যানিফেস্ট হয়েছে একটা ডিজিজের আকারে। ওই ডিজিজটা বহু আগে এনার্জির স্তরে, হয়তো 10 বছর আগে, 7 বছর আগে আমার এনার্জিতে, এই যে লো এনার্জি, লো এনার্জি, লো এনার্জির ভাইব্রেশনে যখন থাকি, তখনই এই জিনিসগুলো ঢুকে যায় আমাদের অরার মধ্যে। তাহলে আমাদের এনার্জিটিক্যালি আমাদের যে ইনার ভাইব্রেশন, সেটাকে যদি আমরা হাই না রাখতে পারি, আমরা কিন্তু বিভিন্ন কিছু দ্বারা, তার মানে এই কসমসে যেরকম গুড এনার্জি আছে, আবার ব্যাড এনার্জিও আছে। ইয়েস অর নো? দুটোই আছে, দুটোই দুটোই যদি লাইট থাকে তাহলে ডার্কনেসও আছে, যদি হায়ার এনার্জি থাকে তাহলে লোয়ার এনার্জিও আছে, ডার্ক এনার্জিও আছে। আমরা অনেকে অনেকে কর্মক্ষেত্রে যাই, হসপিটালে বা বিভিন্ন জন বিভিন্ন কর্মক্ষেত্রে আমরা যাই, সেখানে অনেক লো লো এনার্জির এন্টিটি থাকে। আমরা যদি আমাদের এনার্জি সিস্টেমকে যদি টপ নচ না রাখি, হায়ার সাইডে না রাখি, তাহলে আমরা ওই লোয়ার এনার্জিগুলো দ্বারা কিন্তু অ্যাটাক হয়ে যাব। তারপরে সেটা হয়তো অনেক বছর পরে সেটা একটা ডিজিজের আকারে, সেটা ডিজিজটা কি, ওই যেটা এনার্জির আকারে ছিল, সূক্ষ্ম আকারে ছিল, সেটারই ফিজিক্যাল ম্যানিফেস্টেশন। ওটাও একটা ম্যানিফেস্টেশন, ওটাও একটা ম্যানিফেস্টেশন। তাহলে প্রত্যেকটা ডিজিজ আগেই আমরা সেটা আমি, ইট ইমপ্লাইজ টু হেলথ, রিলেশনশিপ। যদি আমি দেখি যে ওর কোনো একটা রিলেশনশিপ, সেখান থেকে আমি কষ্ট পাচ্ছি, বিভিন্ন ধরনের কষ্ট, আমাকে গুরুত্ব দিচ্ছে না, আমাদের কাছের মানুষদের কাছ থেকেও আমরা অনেক সময় এই ধরনের, কাছের রিলেশনশিপগুলো থেকেও আমরা এই ধরনের জিনিসগুলো কিন্তু পাই, গুরুত্ব পাই না, সেখান থেকে মানে কটু কথা অনেক সময় শুনি, এরকম অনেক কিছু হয়। কারণ কি, এবার আগেই সেইটাকে সরানোর বদলে আমাদেরকে বুঝতে হবে এটা হোয়াই ইট ইজ হ্যাপেনিং টু মি। তার মানে কি, রেসপন্সিবিলিটিটা নিজেকে নিতে হবে অন্যকে বদলানোর আগে। হোয়াই, আমি কেন এনার্জিটিক্যালি, তার মানে কি এনার্জিটিক্যালি আমি কিছু একটা ক্যারি করছি, যার জন্য ওই অপোজিট সাইডের মানুষটা আমাকে এইটা বলছে। তার মানে ওইটা অলরেডি আমার মধ্যে আছে, জাস্ট অপোজিট সাইডের মানুষটা জাস্ট একটা মিরর হয়ে আমাকে দেখাচ্ছে যে আমার মধ্যে সেইটা এখনো আছে।
ইয়েস, কোনো জায়গার থেকে কোনো একটা রিলেশনশিপ থেকে যদি আমি আনলাভ ফিল করি, ইয়েস, আমি ফিল করছি যে ও আমাকে যেন ভালোবাসে না, যেন আমাকে সবসময় মানে টোকার চেষ্টা করে, আমাকে ছোট করার চেষ্টা করে, মানে আর ফিলিং অফ আনলাভ। তার মানে আমাদেরকে বুঝতে হবে যে আমার ভেতরে এই ফিলিংটা অলরেডি আছে, আমার এনার্জি সিস্টেমের মধ্যে এই আনলাভের ভাইব্রেশনটা আছে। দ্যাটস ওয়াই আই অ্যাম ম্যানিফেস্টিং দিস কাইন্ড অফ রিলেশনশিপ এগেইন অ্যান্ড এগেইন। মানুষটা হয়তো বদলে যাবে, আমি যেই মানুষটা এখন আমাকে আনলাভ ফিল করালো, একটু কষ্ট ফিল করলাম, আমি যদি ভাবি ওই মানুষটা খারাপ, সাপোজ ওকে সরিয়ে দিলাম, অন্য একটা মানুষ এসে আমাকে সেম কাইন্ড অফ ফিলিং দিয়ে যাবে। আমি যদি এই রেসপন্সিবিলিটিটা নিজে না নিয়ে শুধু অন্যের ওপরে দিই। হুম, ইয়েস। তাহলে আমরা যদি এই এই যে বাইরের যে রিলেশনশিপগুলো, এগুলো আমাদেরকে, সেটা রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে, সেটা ডিজিজের ক্ষেত্রে হতে পারে, এই আর্থিক কষ্ট, সাপোজ আমাদের কিছু আর্থিক চ্যালেঞ্জেস আসছে, সেটাও আমাকে কিছু শিক্ষা দিচ্ছে। ইয়েস, কারণ আমাদের সোল কিন্তু হয়তো পাস্ট লাইফের কিছু, আমরা আগে কিছু করে রেখেছিলাম, সেই সময় আমরা হয়তো মানিকে ডিসরেসপেক্ট করেছি, তাহলে এই লাইফে ওই কারণে কিছু মানির চ্যালেঞ্জ আমাদের লাইফে এসছে। ওই যে বলছিলাম, ট্রমা, কর্মা আর ড্রামা, এই তিনটা নিয়ে দিয়েই আমরা লাইফে একদম একটা জালের মধ্যে ফেসে আছি। আমি একদম পরিষ্কার ক্যান্ডিড কথা বলতে ভালোবাসি যে এই কর্মা, ট্রমা, ড্রামা থেকে যদি না বেরোতে পারি, আমরা যতই নিজেদেরকে স্পিরিচুয়াল বলি আর যাই বলি, লাইফের কিন্তু সেই যে ট্রু মিনিং অফ লাইফ, ট্রু ফুলফিলমেন্ট অফ লাইফ, সেটা আমরা পাবো না। সেটাও ওই লোক দেখানোর মতন, যে আমি মেডিটেটার, আমি তো এত বছর ধরে মেডিটেশন করি, আমি এইটা করি সেইটা করি, সেটাও শুধু লোককে বলার জন্য, সেই ভেতরের যে ফুলফিলমেন্ট সেটা কিন্তু আসবে না। ইয়েস। তাই এই দিনগুলো, এটা শুধু একটা দিন না, এই যে দিনগুলো, এটা একটা ইনার প্র্যাকটিস। এই জিনিসগুলো এই দিনগুলোতে আমরা শুরু করতে পারি, যেন আমরা বুঝতে পারি যে কিছু চেঞ্জ হচ্ছে। আর এটা আমি বলে রাখি যে এটা শুধু নট অনলি 8/8, ইট উইল গো আপ টু 12 অফ দিস মান্থ, মানে 12ই আগস্ট পর্যন্ত কিন্তু এই যে এনার্জি পোর্টালটা, সেটা কিন্তু ওপেন থাকবে। আমরা এই জিনিসগুলো মেডিটেশন, আরও আরও যা করতে পারি, আমরা হোপোনোপোনো করতে পারি। ইয়েস, আমরা কেউ কেউ এখানে হোপোনোপোনোর হয়তো করেছি। হুম, আমরা ইএফটির একটা সেশন নিয়েছিলাম এখানে একদিন, কেউ কেউ ছিলেন। এই সেই ইএফটি করতে পারি, আমাদের যদি কোনো ইনার পেইন থাকে, ইমোশনাল পেইন বা ফিজিক্যাল পেইন, সেটা নিয়ে আমরা ইএফটি করতে পারি। আগের দিন আমরা আগের একটা সেশনে আমরা দেখেছিলাম। হ্যাঁ, তো এই যে ইনার ওয়ার্কগুলো আমরা করতে পারি, ইনার ওয়ার্ক, ইনার ওয়ার্ক। শুধু ওই জ্ঞান দিয়ে কিছু জীবন চলবে না। জ্ঞান তো বহুত আছে, অনেক বই, বাড়িতে বই আছে, দেওয়ালে দেওয়ালে কোটেশন আছে, কিন্তু কোনো জ্ঞান আমাদের লাইফকে আজ অব্দি ট্রান্সফরমেশন করেনি। তাহলে তো আমরা আলাদা মানুষই থাকতাম, আমরা হেলথ, হ্যাপিনেস, প্রসপারিটি, পিস, অ্যাবান্ডান্সের মধ্যেই থাকতাম। আমরা এখনও এগুলোর চ্যালেঞ্জ ফেস করছি, মানে আমাদের ইনার ওয়ার্ক করতে হবে, ইনার ওয়ার্ক করতে হবে, আমাদের ইমোশনের উপরে কাজ করতে হবে, আমাদের এনার্জি সিস্টেমের উপরে কাজ করতে হবে। শুধু বাইপাস করে শুধু জ্ঞান শুনলাম, কিছু কারো কথা শুনলাম, সেগুলোও কিন্তু জাস্ট একটা টেম্পোরারি রিলিফ। আমি বলছি, দায়িত্ব নিয়েই বলছি, টেম্পোরারি রিলিফ। কাউকে কোনো মহাত্মাকে শুনে আমার ভালো লাগছে, দ্যাটস গ্রেট, সেটা শুনতে ভালো লাগছে, একটা টেম্পোরারি রিলিফ। কিন্তু আমাদেরকে সেই ইনার ওয়ার্কটা করতে হবে, আমাদের যে কন্টেনার, সেই কন্টেনারের ক্র্যাকসগুলোকে আমাদেরকে রিপেয়ার করতে হবে। তখন গিয়ে ওই যে যে উইজডমগুলো শুনছি, সেইগুলো তখন আমাদের ভেতরে সেটা সঞ্চিত হবে। ইয়েস, তখন আমাদের ইনার ভাইব্রেশনটা আরও বাড়বে। ওকে, এই গেল তাহলে মোটামুটি লায়ন্স গেট পোর্টাল। কারো যদি কোনো প্রশ্ন থাকে একটু শুনি, তারপর আমরা একটা মেডিটেশন করব, যে এক্সপিরিয়েন্স করব যে সত্যি এই দিনগুলো যে কতটা পাওয়ারফুল থাকে, সেটা আমরা এক্সপিরিয়েন্স করব। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে কিছু, ইউ ক্যান আস্ক। সততাল ভাই, কোনো প্রশ্ন যদি থাকে, বিপ্লব দা, সুজিত বাবু, এনি কোনো কোয়েশ্চেন, তারপরে আমরা তাহলে একটা ডিপ একটা প্রসেস, একটা মেডিটেশন, সেটা এক্সপিরিয়েন্স করব। ওকে, অনেকেই আজকে প্রথম এসছেন, খুব ভালো লাগছে। নো কোয়েশ্চেন, ওকে, 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 ওকে।
সো তাহলে আমরা একটু মেডিটেশনে ঢুকছি তাহলে আমরা, হ্যাঁ, আমরা একটু এক্সপিরিয়েন্স করি। কথা অনেক হলো, কিন্তু আমি যেটা বলি যে আমাদেরকে ইনার ওয়ার্ক করতে হবে। যতবার আমরা এই ধরনের মেডিটেশন করব, আমরা সেই কসমিক অ্যাবান্ডেন্সের সাথে কানেক্ট ফিল করব। আর কি হবে, সেই ওল্ড ট্রমা, ওল্ড ইমপ্রিন্ট, ওল্ড যে ব্লুপ্রিন্ট তৈরি হয়েছে, ওল্ড যে প্রোগ্রামিং হয়ে আছে, সেগুলো একটু একটু করে সেগুলো রিলিজ করব, রিলিজ হবে। ওল্ড কার্মাও রিলিজ হয়। ওল্ড কার্মা, ট্রমা, আর এই কার্মা ট্রমা যদি আমরা রিলিজ করতে পারি, অটোমেটিক্যালি লাইফের ড্রামা কমে যাবে। ওই ধরনের মানুষগুলোর আশা বন্ধ হয়ে যাবে। ড্রামা মানে কি, যেটা রোজ ঘটছে, রিপিটেটিভ ড্রামা কেন চলছে, ওই এনার্জিটিক্যালি আমি ক্যারি করছি। অফিসের বস বারে বারে এমন ধরনের মানে টক্সিক একটা বস যেন লাইফে চলে আসে। অলরেডি আনসার পেয়ে গেছি কোয়েশ্চেন্সের, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, গ্রেট। তো অলরেডি আমরা আমরা হয়তো কোনো একটা অফিস চেঞ্জ করলাম, কোম্পানি চেঞ্জ করলাম, সেম কাইন্ড অফ বস, সেম কাইন্ড অফ, তার থেকেও আমি সেম জিনিসগুলো এক্সপিরিয়েন্স করছি, ফিল করছি। কারণ কি, আমার ভেতরকার যে প্রোগ্রামিং সেটা তো চেঞ্জ করিনি আমি। ইয়েস। তো তার মানে কি, ওই ড্রামাটার থেকে আমি বেরোতে পারছি না। তাহলে আমাদেরকে কি, আমাদের ওল্ড ট্রমা, ওল্ড ট্রমা মানে কি, আমাদের ইনার চাইল্ড ওয়ার্ক করতে হবে, ইনার চাইল্ডকে প্যাম্পার করতে হবে। হুম, ওল্ড ট্রমাকে রিলিজ করতে হবে, কর্মাকে রিলিজ করতে হবে। আমরা যখনই মেডিটেশন করি আমাদের অনেক কর্মা রিলিজ হয়, অনেক কর্মা রিলিজ হয়। ওকে, এই দিনগুলোতে যখন আমরা মেডিটেশন করি, অনেক কর্মা, অ্যানসেস্ট্রাল অনেক কিছু। আমি বলছিলাম যে ইনার চাইল্ডের প্রভাব, মানে ছোটবেলায় যে আমাদের সাথে যা হয়েছে সেগুলোর প্রভাব আমাদের লাইফে 80%, কারণ ওটাই প্রোগ্রামিং। আর আছে কি, অ্যানসেস্টারদের প্রভাব। অ্যানসেস্টার, আমরা আমাদের অ্যানসেস্টারদের আমাদের ডিএনএ সিস্টেমের মাধ্যমে আমরা ক্যারি করছি। অ্যানসেস্ট্রাল লেভেলের কোনো ইস্যু, হয়তো সেখানে কোনো ফাইনান্সিয়াল কিছু ছিল, আমাদের ঠাকুরদা বা যে কোনো অনেক, এটা মানে 7 প্রজন্মের জিনিস আমরা ক্যারি করছি কোনো না কোনো সময়। তাদের করে যাওয়া কোনো কিছু, সেটা ভালো বা মন্দ, উই আর ক্যারিং ইট। উই আর ক্যারিং ইট। তাহলে এই ধরনের জিনিসগুলো, সেগুলোকে আমরা বলছি কর্মা। আমরা নতুন মানুষ, মানে আমরা নতুন সোল এই পৃথিবীতে আসি, বাট উই আর ক্যারিং দোজ কার্মিক বন্ডস ফ্রম আওয়ার অ্যানসেস্টার্স, বোথ আমাদের মায়ের দিককার এবং বাবার দিককার। এগুলো খুব পাওয়ারফুল জিনিস, এগুলোকে বলে ফ্যামিলি কনস্টেলেশনের জিনিস। এগুলো ফ্যামিলি কনস্টেলেশনে এই ফ্যামিলি সিস্টেমগুলো জিনিসগুলোকে দেখা হয়। অনেকে বুঝে পায় না যে কোথার থেকে কি হচ্ছে আমাদের লাইফে। যখন আমরা মানুষের সাথে কথা বলি, তাদের ফ্যামিলি সিস্টেম নিয়ে ডিসকাস করি, তখন দেখা যায় যে ও ওইখানে এরকম একটা কিছু একটা হয়েছিল। উনি হয়তো কাউকে একজন, শোনা যায় যে কাউকে একজনকে হার্ম করেছিল, কাউকে একজনকে সাপোজ মার্ডার করে দিয়েছিল আমার কোনো এক অ্যানসেস্টার। আমি হয়তো সেই জিনিসটা এখনো ক্যারি করছি, আমার মাধ্যমে ক্যারি হচ্ছে। একটা কার্মিক, একটা কর্মা তৈরি হয়েছে, স্ট্রং একটা কর্মা তৈরি হয়ে আছে, আর আমি সেটা ক্যারি করছি। আমার ভেতরে একটা গিল্ট, আমি বুঝে পাই না আমার ভেতরে কেন একটা গিল্ট, সবসময় গিল্ট ফিল করি যে আই হ্যাভ ডান সামথিং রং, আমি মানুষটাই ভালো না, আমি এটা ঠিক করিনি, ওটা ঠিক করিনি। এই যে গিল্টের মধ্যে থাকা, গিল্ট ট্র্যাপ বলে এটা। আর গিল্ট একটা ভীষণ নেগেটিভ এনার্জি, গিল্ট ভীষণ নেগেটিভ এনার্জি। আমরা যখন গিল্ট ফিলিং এর মধ্যে থাকি, আই হ্যাভ ডান সামথিং রং, আমি এই কাজটা ভালো করিনি, আমি এটা ভালো, তখন আমরা কোনো কিচ্ছু করতে পারি না। উই কান্ট ডু এনিথিং। মানে এটা অ্যাঙ্গার যেই এনার্জি স্তরে আছে, অ্যাঙ্গারের থেকেও অনেক নিচে হচ্ছে গিল্ট এনার্জি। এটা ডক্টর ডেভিড হকিন্স, তার একটা পাওয়ার ভার্সাস ফোর্স, উনি একটা মানে এনার্জিগুলোকে দেখিয়েছেন যে কোনটার কোন ইমোশনের কত এনার্জি। তো এই গিল্ট, শেম, মানে আমাদের ইনার চাইল্ড উন্ডেড থাকার জন্য যে আমাদের ভেতরে যে ইমোশনগুলো তৈরি হয়, ওই যে আনলাভ ফিলিং, হুম, বা আমি মানুষকে ট্রাস্ট করতে পারি না, কারণ ছোটবেলায় আমার সাথে কিছু একটা ঘটেছিল, মিসট্রাস্টের কিছু একটা ঘটে গেছিল, তাই এখন আর আমি মানুষকে ট্রাস্ট করতে পারি না। তো সেগুলো আমরা, আমাদেরকে লো ভাইব্রেশন, লো এনার্জিতে আটকে রাখে। আর দ্যাটস ওয়াই আমরা এই ইনার ওয়ার্কটা না করেই আমরা বাইপাস ওয়ার্কটা করতে যাই। আমরা শুধু ম্যানিফেস্টেশনের জন্য আমরা শুধু গোল সেটিং করি, আমরা অ্যাফার্মেশনস করি, এটা সেটা করি,
বাট ওইগুলো ওই কারণে কাজ করে না। ফার্স্ট উই নিড টু ক্লিয়ার দোজ ওল্ড ইমপ্রিন্টস। আর তার তার ফলে কি হবে, আমাদের যে ইনার ভাইব্রেশন সেটা আস্তে আস্তে তৈরি হবে, আস্তে আস্তে হায়ার ভাইব্রেশনে যেতে থাকবে। তখন ম্যানিফেস্টেশন তখন স্পন্টেনাস হবে, তখন অটোমেটিক হবে, ওটাই নিয়ম হবে। তখন আমি যেটা বলি তখন সেটা ঘটবে, এটাই নিয়ম হবে। তখন তার জন্য এত মানে স্ট্রাগল করতে হবে না। আর যেটাতে স্ট্রাগল তার মানে কি, সেটা তো স্পন্টেনাস না। যেটাতেই দেখছি আমি অনেক স্ট্রাগল করতে হচ্ছে, তার মানে কিন্তু সেটা আমার সেটা স্বতঃস্ফূর্ত না, সেটা স্বতঃস্ফূর্ত না। ওকে, ওকে। তা আমরা উই আর অ্যালাউইং আওয়ার আইস টু ক্লোজ সফটলি অ্যান্ড জেন্টলি। একটু জল খেয়ে নিই, যদি আশেপাশে একটু জল থাকে একটু জল খেয়ে নিই। কারণ আমরা যখন ইনার ওয়ার্ক করি আমাদের একটু জলের দরকার হয় বেশি। যে কোনো ইমোশনাল ওয়ার্ক, ইনার ওয়ার্ক, থেরাপিউটিক ওয়ার্ক যখন আমরা করব তখন আমরা একটু জল খাবো। ওকে, আমাদের বডিকে হাইড্রেট রাখা দরকার সেই সময়। ওকে, সবার যদি ক্যামেরাগুলো ওপেন থাকতো এই জিনিসটা, এনার্জিটা আরো বেশি আমরা ফিল করতে পারতাম। সবাই একটা আমরা লাভিং স্পেসে আছি, এখানে একটা টোটালি নন জাজমেন্টাল স্পেস, আমরা বিভিন্ন জায়গা থেকে জুড়েছি, আমরা একটা লাভিং বন্ড একটা তৈরি হয়েছে। যেখান থেকেই আমরা জুড়ি না কেন একটা লাভিং বন্ড। আমার সেশনগুলোতে আমি চেষ্টা করি একটা নন জাজমেন্টাল স্পেস তৈরি করার। দের ইজ নো ওয়ান টু জাজ, আই এম নট হেয়ার টু জাজ ইউ। লাইফে আমাদের প্রত্যেকের স্ট্রাগল আছে। যারা এগুলোকে মানে অস্বীকার করে তারা মানে দে আর নট অথেন্টিক। আমাদের প্রত্যেকের লাইফের বিভিন্ন কোনো না কোনো চ্যালেঞ্জেস আছে, থাকবে। কিন্তু আমরা যত এই ইনার ওয়ার্কটা করব, তা আমরা আমাদের ইমোশনাল স্টেবিলিটিটা থাকবে, আমরা বেরিয়ে আসতে পারবো, বাউন্স ব্যাক করতে পারবো। ইমোশনাল রেজিলিয়েন্স বলে এটাকে, ইমোশনাল স্টেবিলিটি। এটা লাইফের আরও একটা ডোমেইন। লাইফে তো চ্যালেঞ্জ আসবেই বিভিন্ন সময়, বিভিন্ন কিছু, কিন্তু আমরা তার মধ্যে ফেসে যাব না, তার মধ্যে আটকে যাব না। হ্যাঁ, আমরা বেরিয়ে আসতে পারবো। ওকে, সো উই আর allowing our eyes to close softly and gently। একটু আমরা এই প্রসেসগুলোকে ভেসে যাব, যেন একটু ছেড়ে দেব, একটু যে এই 10 মিনিট 15 মিনিট যেটা হচ্ছে হোক, আমার সাথে কোনো খারাপ কিছু তো হবে না। কসমিক এনার্জিতে আছি আজকে, লায়ন্স গেট পোর্টাল একটা হাই এনার্জি প্রিভেইল করছে থ্রু আউট দ্য সারা পৃথিবীতে, মানুষজন এই নিয়ে কথা বলছে। হুম, তার সঙ্গে আজকে ফুল মুন ডে, এই দিনগুলো ভীষণ আইডিয়াল। হুম, সো উই আর অ্যালাউইং আওয়ার আইস টু ক্লোজ। আমাদের চোখকে আমরা আলতোভাবে বন্ধ হতে দিচ্ছি, জোর করে না, সফটলি উই আর ক্লোজিং আওয়ার আইজ অ্যান্ড টেক আ ডিপ ব্রেথ। একটা গভীর শ্বাস নিচ্ছি, সবাই চোখ বন্ধ রাখবো। আর কোনো কসরত করে আমরা বসবো না, একদম সুখাসনে যেমন ভাবে খুশি আমরা বসবো। শুধু যতটা সম্ভব মেরুদণ্ড সোজা রাখবো, টান টান করে না, জাস্ট রিল্যাক্স করে। কারণ অনেক ব্যাপার থাকে, আমরা অনেক কিছুতে আটকে যাই, যে মেডিটেশন করতে হলে এই মুদ্রাতেই বসতে হবে, এভাবেই বসতে হবে। নো, সেগুলো আমাদেরকে না এই এই করা থেকে ঊর্ধ্বে উঠতে হবে। আমরা সবসময় সবসময় কিছু না কিছু করা, এইভাবে বসবো না ওইভাবে বসবো, এটা করব না সেটা করব, কোন মুদ্রা করব, এটা করব না সেটা করব, এতে করেই আমাদের মাইন্ডটা আমাদেরকে আটকে রাখে। আমরা সেই ইনার সাইলেন্সে যেতে পারি না। তাই আমরা একদম সুখাসনে আরাম করে বসে আছি, যেভাবে সেভাবে বসবো। আর যদি মনে করি আমরা আঙ্গুলগুলো, আঙ্গুলের মধ্যে দুই হাতের আঙ্গুলগুলোকে ফাঁসিয়ে জাস্ট কোলের মধ্যে রেখে দিতে পারি। ওকে, ইয়েস, সফটলি টেক আ ডিপ ব্রেথ, একটা গভীর শ্বাস নিচ্ছি। টেক আ ডিপ ব্রেথ ইন, টেক আ ডিপ ব্রেথ ইন। আর অনুভব করব শ্বাসটা যেন আমাদের নাভি অবধি পৌঁছাচ্ছে। ফিল করব, ফিল করব, জাস্ট ফিল করব। অ্যান্ড রিলিজ ইট ফুললি, আর পুরো শ্বাস ছেড়ে দিচ্ছি। টেক অ্যানাদার ডিপ ব্রেথ ইন, আরো একটা শ্বাস নিচ্ছি।
নিচ্ছি নিচ্ছি, ফিল করছি একদম আমাদের নাভি অবধি শ্বাস পৌঁছচ্ছে। আর পুরো শ্বাসটা মুখ দিয়ে ছেড়ে দিচ্ছি যেন দীর্ঘশ্বাস ফেলার মতন। টেক অ্যানাদার ডিপ ব্রেথ ইন, 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 শ্বাস ভরে নিচ্ছি নাসারন্ধ্র দিয়ে, আর শ্বাস ছেড়ে দিচ্ছি মুখ দিয়ে। একদম দীর্ঘশ্বাস ফেলার মতন। আমরা যখন মুখ দিয়ে শ্বাস ফেলি, আমাদের বডি তখন খুব তাড়াতাড়ি ডিপ রিল্যাক্স স্টেটে পৌঁছে যায়। টেক অ্যানাদার ডিপ ব্রেথ ইন, 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 অ্যান্ড ফিল করছি শ্বাস যেন নাভি অবধি পৌঁছচ্ছে, ডিপ একদম, অ্যান্ড রিলিজ ইট, রিলিজ ইট। আর প্রতিবার ফিল করছি, প্রতিবার শ্বাস নিচ্ছি আর শ্বাস ছাড়ার সাথে সাথে ফিল করছি যে আমাদের শরীর আরো রিল্যাক্স স্টেটে পৌঁছে যাচ্ছে। টেক অ্যানাদার ডিপ ব্রেথ ইন, আরো একটা শ্বাস ভরে নিচ্ছি, আর স্লোলি শ্বাস বাইরে ছেড়ে দিচ্ছি, আর ফিল করছি শ্বাস ছাড়তে ছাড়তে পুরো শরীর মন আরো রিল্যাক্স, আরো রিল্যাক্স, আরো রিল্যাক্সড হয়ে যাচ্ছে। Yes, we are now moving into deep state of relaxation. আমাদের শরীরকে অ্যালাউ করি আরো রিল্যাক্স, আরো সফট হতে অ্যালাউ করছি। ফিল করছি প্রত্যেকটা শ্বাস ছাড়ার সাথে শরীরের সমস্ত স্ট্রেস, অ্যাংজাইটি, পেইন, এনি কাইন্ড অফ পেইন, অ্যাংজাইটি, স্ট্রেস সব বাইরে বেরিয়ে যাচ্ছে। আর আমরা শ্বাস নিচ্ছি, আর শ্বাস নেওয়ার সাথে ফ্রেশ কসমিক এনার্জি ভেতরে প্রবেশ করছে। অফুরন্ত রাশি রাশি কসমিক এনার্জি আমাদের শরীরে প্রবেশ করছে, ফিল করি। আর প্রত্যেকটা শ্বাস ছাড়ার সাথে সাথে অনুভব করি শরীরের যে সমস্ত স্ট্রেস, সমস্ত ক্লান্তি, সমস্ত অ্যাংজাইটি, যা কিছু আমাকে আটকে রেখেছে সেই সব বাইরে বেরিয়ে যাচ্ছে। রিলিজিং অল দ্য স্ট্রেস, অল দ্য পেইন উইথ ইচ এক্সহেলেশন। প্রত্যেকটা বাইরে বেরিয়ে যাওয়া শ্বাসের সাথে শরীরের সমস্ত স্ট্রেস, সমস্ত পেইন, সমস্ত অ্যাংজাইটি, সমস্ত কষ্ট, সমস্ত যন্ত্রণা, সমস্ত মানসিক কষ্ট বাইরে বেরিয়ে যাচ্ছে। I am releasing all the stress, all the overthinking, সমস্ত দুশ্চিন্তা, and this Lions Gate portal and this full moon energy is helping me. এই সমস্ত স্ট্রেস, অ্যাংজাইটি, শরীরের সমস্ত যন্ত্রণা, পেইন, কষ্ট, শারীরিক কষ্ট, মানসিক কষ্ট সব বাইরে বেরিয়ে যাচ্ছে। আর তাতে হেল্প করছে আজকের এই মহা এই লায়ন্স গেট পোর্টাল। টুডে ইজ দ্য ডে অফ ইনফাইনাইট কসমিক এনার্জি। ফুল মুন এনার্জি ইজ উইথ আস। এখন আমরা এখন শ্বাস নেওয়া আর শ্বাস ছাড়ার সমস্ত প্রচেষ্টা ছেড়ে দিচ্ছি। ইয়েস,
আমরা আর কোনো চেষ্টা করে শ্বাস নিচ্ছিও না, শ্বাস ছাড়ছিও না। জাস্ট অবজার্ভ করছি শরীরের যে নর্মাল ন্যাচারাল ব্রেথ। দেখছি কিভাবে শ্বাস নর্মালি ভেতরে প্রবেশ করছে আর কিভাবে শ্বাস বাইরে বেরিয়ে যাচ্ছে নর্মালি, ন্যাচারালি। We are not doing anything. We are not going anywhere. আমরা কিচ্ছু নিয়ে ভাবছি না, আমরা কিচ্ছু করছি না। Just observing each and every breath. প্রত্যেকটা শ্বাসকে দেখছি, অবজার্ভ করছি, যেন একটা শ্বাসও আমার নজর এড়িয়ে ভেতরে প্রবেশ করছে না বা বাইরে বেরিয়ে যাচ্ছে। Just observe each and every breath. প্রত্যেকটা শ্বাসকে দেখছি as a gatekeeper, অতন্দ্র প্রহরা দেখছি। শ্বাস ভিতরে যাচ্ছে স্বাভাবিক, নো ডিপ ব্রেথ। আর দেখছি শ্বাস বাইরে বেরিয়ে যাচ্ছে, বাইরে বেরিয়ে যাচ্ছে আপন গতিতে, নর্মালি, ন্যাচারালি। Yes, we are now into a deep state of relaxation. আমরা এখন আরো গভীর রিল্যাক্সেশন, সেই স্তরে পৌঁছে গেছি। 3 থেকে 1 গুনতে গুনতে আমরা আরো আরো গভীর রিল্যাক্স স্টেটে পৌঁছে যাব। আমাদের শরীর আরো রিল্যাক্স হয়ে যাচ্ছে। 3, শরীর আর মন পুরো শিথিল, পুরো শান্ত। 2, আমি আরো শান্ত, আরো শিথিল, একদম স্থির। And 1, আমি এক্সপেরিয়েন্স করছি সেই অসীম, ইনফাইনাইট রিল্যাক্সেশন। বডির কোনো চাপ আর অনুভূত হচ্ছে না। I am free, totally relaxed, totally free, একদম হালকা, totally soft, totally weightless, হালকা। Yes. যদি কোনো ভাবনা আসে, আমরা আমাদের মনটাকে আমাদের এই ইনকামিং অ্যান্ড আউটগোয়িং ব্রেথ, শ্বাসে মনোযোগ রাখি। দেখছি শ্বাস ঢুকছে নর্মালি, ন্যাচারালি, আর শ্বাস বেরিয়ে যাচ্ছে নর্মালি, ন্যাচারালি। Now, with this state of relaxation, এই রিল্যাক্সেশনকে নিয়েই আমরা ভিজুয়ালাইজ করছি সেই রাতের আকাশটাকে। Yes, which is full of stars, full of stars. Observe fully the vast sky, সেই অসীম অনন্ত আকাশ যার কোনো শুরু শেষ নেই। So vast, ocean like, full of stars, just
ফিল করি, আর জাস্ট অ্যালাউ করি আমাদের মাইন্ডকে। আমরা ফিল করছি সেই ভাস্ট ইনফাইনাইট নক্ষত্র খচিত এক আকাশ। Yes, just allow mind to visualize. আর সেখানে দূরে একটা কসমিক গোল্ডেন লাইট ফিল করছি, দেখতে পাচ্ছি। জাস্ট অবজার্ভ ভাস্ট গোল্ডেন লাইট, দ্যাট ইজ দ্য পোর্টাল, দ্যাট ইজ দ্য লায়ন্স গেট পোর্টাল। সেখানে বিভিন্ন ধরনের সাইন দেখতে পাচ্ছি, বিভিন্ন ধরনের শুভ চিহ্ন দেখতে পাচ্ছি। অ্যালাউ করি আমাদের মাইন্ডকে, বিভিন্ন ধরনের সিম্বলস দেখতে পাচ্ছি, ইনফিনিটি সাইন দেখতে পাচ্ছি, লাইট দিয়ে তৈরি। ফিল করি, অবজার্ভ করি একটা গোল্ডেন, ভাস্ট গোল্ডেন, যেন একটা মিল্কি ওয়ে, একটা পোর্টাল, একটা রাস্তার মতন, মিল্কি ওয়ে গ্যালাক্সির মতন একটা ভাস্ট, একটা টানেল লাইক, যেটা আমাদেরকে নিয়ে যাবে সেই কসমিক ওয়ার্ল্ডে। জাস্ট অ্যালাউ করি দিস পোর্টাল অফ লাইট, পোর্টাল অফ হিউজ গোল্ডেন লাইট। সে আমাকে নিয়ে যাচ্ছে একটা আলাদা ডাইমেনশন। Yes, that is the dimension of cosmic dimension. Just allow করি, full of light, নানা রকমের লাইট, violet light. Yes, allow করি. We are now into that state of cosmic alignment, একটা ভয়েড, যেখান থেকে সমস্ত কিছু সৃষ্টি হয়েছে, যেখান থেকে এই পুরো বিশ্ব সংসারের সৃষ্টি। আমরা এখন সেই ভাস্ট কসমিক কোয়ান্টাম ওয়ার্ল্ডে আছি, যেখান থেকে এই সমস্ত কিছু সৃষ্টি, which is abundant, সেখানে কোনো কিছু অভাব নেই। Yes, we are now into that vast ocean of consciousness. Allow করি, আর সেখান থেকেই একটা হিউজ লাইট আমাদের কাছে এসে পৌঁছচ্ছে, আমাদের হার্ট সেন্টারে এসে পৌঁছচ্ছে। জাস্ট অ্যালাউ করি সেই কসমিক ওয়ার্ল্ড থেকে একটা গোল্ডেন লাইট, একটা থ্রেডের মতন, একটা সরু লাইটের সুতোর মতন এসে আমাদের হার্ট সেন্টারে এসে পড়ছে। ইয়েস, আমরা সমস্ত abundance of health, abundance of relationship, abundance of money, abundance of physical wealth, সব কিছু আমাদের কাছে আসছে। জাস্ট অ্যালাউ করি, in a form of energy, huge energy. Just feel the energy, একটা গোল্ডেন লাইট আমার হার্ট সেন্টারে এসে পড়ছে। স্লোলি ফিল করি আমার এই হার্ট সেন্টার, আমার হৃদয় স্থান প্রসারিত হচ্ছে। My heart center is expanding, and feel the abundance,
Feel the joy. Feel the love. Infinite love. Unconditional love. Feel the infinite joy. অসীম আনন্দ অনুভব করছি। Feel the lightness. Feel the happiness. Feel the abundance. Feel the abundance. We are not small. আমরা কোনো সাধারণ কেউ নই। All are part of the cosmic abundance. আমরা সেই অসীম অনন্ত সেই abundance তারই অংশ। We are not small. We are not little. ফিল করি সেই আনকন্ডিশনাল লাভ আমাদের হৃদয় স্থানে এসে পড়ছে। আনকন্ডিশনাল লাভ, আনকন্ডিশনাল লাভ from the cosmic space, that portal of Lions Gate, সেই লায়ন্স গেট পোর্টালের মাধ্যমে আমার কাছে সেই সমস্ত ভালোবাসা, অফুরন্ত ভালোবাসা, আনকন্ডিশনাল লাভ, জাস্ট ফিল দ্য লাভ। I am love. I am the love. I am full of love. I am full of abundance. I am full of cosmic abundance. আমার প্রত্যেকটা, আমার শরীরের প্রত্যেকটা কোষ ভাইটালিটি তে পরিপুষ্ট হচ্ছে। Each cells, yes, just allow করি আমাদের শরীরের প্রত্যেকটা কোষ যেন ভিগার এন্ড ভাইটালিটি, এনার্জি, শরীরের যদি কোনো কষ্ট থাকে সেই জায়গাতেও এই পোর্টালের মাধ্যমে সেই গোল্ডেন লাইট এসে পড়ছে। ফিল করি সেই ব্যথাপূর্ণ জায়গা, রোগগ্রস্ত জায়গা টোটালি হিট হচ্ছে। অ্যালাউ করি সেই ব্যথা ওয়াশড হয়ে যাচ্ছে। ইয়েস, উইথ দিস এনার্জি অফ লায়ন্স গেট পোর্টাল, হিউজ এনার্জিতে আমার শরীরের সমস্ত যন্ত্রণা, সমস্ত কষ্ট, সমস্ত পেইন, এনি কাইন্ড অফ স্ট্রেস, এনি কাইন্ড অফ ফিজিক্যাল, ইমোশনাল পেইন সব ধুয়ে মুছে যাচ্ছে। ফিল দ্য জয়, ফিল দ্য হ্যাপিনেস, ফিল দ্য হ্যাপিনেস। নাও, 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 টেক আ ডিপ ব্রেথ। একটা শ্বাস নিচ্ছি, একটা শ্বাস নিচ্ছি, আর ধীরে ধীরে শ্বাস ছাড়ছি। স্লোলি আমরা আমাদের আশেপাশের যে এনভায়রনমেন্ট সেটা সম্পর্কে আস্তে আস্তে সচেতন হচ্ছি। আশেপাশের আওয়াজ, ফ্যানের আওয়াজ, যেখানে বসে আছি সেই জায়গাটাকে অনুভব করছি, সেই ভার, শরীরের ভার অনুভব করছি। টেক অ্যানাদার ডিপ ব্রেথ। আরো একটা শ্বাস নিচ্ছি, আর শ্বাস ছাড়তে ছাড়তে, শ্বাস ছাড়তে ছাড়তে হাত দুটো একটু ঘষে স্লোলি, জেন্টলি রাবিং আওয়ার পাম, আর ধীরে ধীরে চোখ দুটোর উপরে হাত রেখে আলতো মাসাজ করে স্লোলি অ্যান্ড জেন্টলি we are opening our eyes slowly and gently, slowly and gently come back and be alert. Yes, আর শরীরের
এনার্জিটা ফিল করি, আমরা কতটা হালকা ফিল করছি। জাস্ট ফিল দ্য এনার্জি ইনসাইড ইউর বডি। ইয়েস, ইয়েস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সবাই আমরা নিজেকে একটু থ্যাংক ইউ জানাই। নিজেকে, নিজেকে, নিজেকে থ্যাংক ইউ জানানোটা ভীষণ ইম্পর্টেন্ট, যে আমরা এইটুকুনো অন্তত করতে পেরেছি, এই সময়টা এইভাবে কাজে লাগাতে পারলাম। লেভারেজ, লেভারেজ করা, ইয়েস। সবাই এই বিশ্ব সংসারের এই এনার্জি তো আছে, কিন্তু সবাই তো এই এনার্জিটাকে লেভারেজ করছে না, মানে কাজে লাগাচ্ছে না। ইয়েস, আমরা কনসাসলি, সচেতনভাবে আমরা এই সময়টাকে কাজে লাগালাম, রাদার দ্যান জাস্ট সোশ্যাল মিডিয়াতে গসিপ করে বা টিভি বা অন্য কিছু। আমরা পজিটিভ ওয়েতে কাজে লাগালাম। আমরাই নিশ্চয়ই এক্সপিরিয়েন্স করছি যে এত স্মল, খুব অল্প সময় আমরা চোখ বন্ধ করেছিলাম, কিন্তু মনে হচ্ছে যেন কতক্ষণের মেডিটেশন হয়েছে। ইয়েস, আমার নিজের পার্সোনালি আজকে ফিল হচ্ছিল যেন কতক্ষণ সময়ের মেডিটেশন হলো, তাই না? কিন্তু অল্প সময় আমরা ওইটাকে টাচ করতে পেরেছিলাম অ্যাকচুয়ালি। নিশ্চয়ই কারো কোনো যদি এক্সপিরিয়েন্স থাকে, প্লিজ শেয়ার। ইট ইজ ওপেন, নো জাজমেন্ট, কেউ এখানে জাজমেন্ট করবে না। সবার আমরা একই তো পথের পথিক। ইয়েস, আলোর পথিক, পথিক আমরা, আলোর পথযাত্রী, আলোর দিকে আমাদের যাত্রা। ইয়েস, এখানে কোনো জাজমেন্ট নেই। ইয়েস, থ্যাংক ইউ সো ভেরি মাচ। কারো কোনো শেয়ারিং, এনি কোয়েশ্চেন? আমি কিছুক্ষণ আছি, কোনো কোয়েশ্চেন আনসার হলেও কিন্তু অনেক কিছু প্রশ্ন থাকে মনের থেকে, সেগুলো সরে গেলে না আমরা হালকা ফিল করি। ফিল ফ্রি টু আস্ক এনি কোয়েশ্চেন। ইয়েস, শতদল ভাই। ইয়েস, হ্যাঁ, আমি বলছি, সেশনে জয়েন করার আগে একটু আমি স্ট্রেসে ছিলাম। ইয়েস, তো ইয়েস, আমি তো আগেই বলে দিলাম যে যেটুকু যতটুকু স্ট্রেস ছিল বা কিছু কিছু কোশ্চেন ছিল আজকে সারাদিনে, তো তোমার কোশ্চেন সেশন শোনার সাথে সাথে আমার সমস্ত কিছু রিলিজ হয়ে গেছে, মানে অ্যান্সার পেয়ে গেছি। ইয়েস। তো আজকে হঠাৎ করেই সেশন শুরু হওয়ার আগেই, মানে মেডিটেশন শুরু করার আগে আমার নেট শেষ হয়ে গেছে। তো কিছুক্ষণের জন্য বেরিয়ে গেছিলাম, ওকে। আবার শুরু করলাম, যে বুঝতে পারলাম অল আর কানেক্টেড, অনেক কিছু কানেক্টেড ছিল বলে আজকে এই জিনিসটা ঘটেছে। কারণ অনেকদিন আমি চেষ্টা করেছিলাম তোমার সেশন অ্যাটেন্ড করার, আজকে হয়ে গেল আর কি, এটা ফার্স্ট ছিল টাইম। আর কি। ইয়েস, আমরা হ্যাঁ, অনেক সেশন হ্যাঁ, করেছি। ইয়েস, হ্যাঁ। তো ফার্স্ট টাইম, মানে গত বছরও এই এক্সপিরিয়েন্সটা করেছিলাম, কিন্তু আজকের এই সময়ে মানে একটা অসাধারণ এক্সপিরিয়েন্স, মানে বোঝে বলানো যাবে না। যে আমার মধ্যে প্রচুর স্ট্রেস ছিল, আমি ভাবছিলাম যে প্রথমে যদি রিল্যাক্সেশনটা একটু ভালোভাবে করা যায় ওটাই বেস্ট হয়। কারণ জাস্ট দেখছি যে ভাবছি আর ঘটছে একটার পর একটা। ঠিক ইয়েস। আছে, তো আজকে আজকে আমি রিল্যাক্সেশনে অনেক সময়ও দিয়েছিলাম। হ্যাঁ, 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 আমি ওটাই ভাবছি যে আজকে যদি মেডিটেশন আগে একটু রিল্যাক্সেশনটা ভালো হয়। ইয়েস, তো সেটাই হলো, আর মানে একটা আলাদা এনার্জি ফিল করছি। ঠিক গ্রেট। আছে, তুমিও বুঝতে হবে হয়তো কতটা সেশনের প্রথম দিকে একটু অন্যরকম ছিলাম, আর এখন অন্যরকম, ইয়েস, মানে ইয়োর আলাদা একটা এনার্জি ইয়োর হাইছে। ফেসিয়াল এক্সপ্রেশন ইজ, হ্যাঁ, সবকিছু বলে দিচ্ছে। একদম, হ্যাঁ, একদম। হ্যাঁ, গ্রেট। এটাই। থ্যাংক ইউ ইয়েস, সো মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জাস্ট এটা একদিনের ব্যাপার না, এর সঙ্গে থাকা, হুম, এর সঙ্গে ইনার হুম, হুম, ভাইব্রেশনটাকে, আমি বারে বারে এই ইনার ভাইব্রেশনের কথা বলি। ইনার ভাইব্রেশনটাকে যদি আপলিফট করি, সব কিছু ম্যানিফেস্টেশন অটোমেটিক হবে। ম্যানিফেস্টেশন অফ হেলথ, গুড হেলথ, রিলেশনশিপ, মানি। ইয়েস, আমরা সবসময় এনার্জিটা ড্রেন হয়ে যাচ্ছে তো, যতক্ষণ না, কারণ হ্যাঁ, আমরা সবসময় একটা কমপ্লেইন মোডে থাকি, কেন আমার সাথে এটা হলো, কেন আমার এই ফাইনান্সিয়াল লস হলো, কেন আমার এই, আমার সাথেই কেন এই শারীরিক অসুস্থতাটা কেন আমার সাথে এলো, আমারই কেন এই ট্রাবলটা এলো। আর তখনই আমরা, যখনই এই ধরনের ভিকটিম এনার্জিতে থাকি, ব্যাস, আমরা আমাদের যে পাওয়ার সেখান থেকে আমরা সরে যাই। হুম, আমরা হুম, আমরা আমাদের যে ইনার পাওয়ার সেখান থেকে আমরা সরে যাই, যখনই আমরা কমপ্লেইন মোডে, ভিকটিম মোডে চলে আসি। ইয়েস, থ্যাংক ইউ, থ্যাংক একদম। ইউ, থ্যাংক ইউ সো ভেরি মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর এনিওয়ান লাইক টু শেয়ার দেয়ার এক্সপিরিয়েন্স? শেয়ারিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। শেয়ারিংয়ে কিন্তু আমাদের হার্ট ওপেন আপ হয়। আমরাও জানি না যে একটা শেয়ারিং, আমরা যখন শেয়ার করি, ইট ওপেন্স আপ আওয়ার হার্ট চাকরা। হার্ট চাকরা শুধুমাত্র কুণ্ডলিনী, এটা একটা হার্ট চাকরা আমরা বলি, হৃদয় চক্র। ইয়েস, বিপ্লব দা। ইয়েস, অনেকদিন পরে আমাদের সেশন। ইয়েস, হ্যাঁ স্যার, আপনার নোটিশটা দেওয়া ছিল। ইয়েস, আর এর আগেও একবার দুবার আপনার করেছিলাম। তো তখন উইদাউট প্রিপারেশন ছিল। আপনার নোটিশটা পাওয়ার পরে আগের থেকেই একটা মানসিক প্রিপারেশন ছিল। আর
তখন থেকেই মনে হচ্ছিল যে মানে নিজের রেসপন্সিবিলিটি বা চার্জটা নিজেকে নিতে হবে। ইয়েস, তো যেহেতু এটা আপলিফটের টাইম বললেন, তো ওর জন্য আপলিফটেড, মানে নিজেরটা অ্যাসেনশন, পুরোটাই অ্যাসেনশনের টাইম, ইয়েস, আর সেই সুযোগটা বা পরিবেশ পরিস্থিতিটা নিজেকে টোটালটা তৈরি করে নিয়ে একেবারে লেভারেজ আহ, করা। সেটা করলাম আর কি। অসাম, ভালো। অসাম, অসাম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কেমন লাগছে? শর্ট প্রসেস ছিল, একদম হ্যাঁ, একদম ভেরি খুব শর্ট। ইজি ছিল আর কি। আমি অনেক অনেক কিছু ভেবেছিলাম, অত কিছুর মধ্যে গেলাম না। আমি ভেবেছিলাম এটা সবাইকে বলবো ক্যান্ডেল আনতে বা কিছু, আমরা সব এনার্জেটিক্যালি করলাম হ্যাঁ, এটাকে। ওই ওই টাইপের প্রিপারেশন আমি করেছিলাম, আমি দেখাচ্ছিলাম একটুখানি, ও অন্ধকার ছিল। আচ্ছা, 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 হ্যাঁ, 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 অন্ধকার ছিল। আমি ভেবেছিলাম যে সবাইকে একটা ক্যান্ডেল আনতে বলবো, একটু অনেক কিছু ভেবেছিলাম, কিন্তু যেরকম হলো সেরকম সেটাই হয়তো বা আসলে হওয়ার আমাদের ছিল। সবকিছু ওই টেকেন ফর গ্রান্টেড নিতে নিতে না একটা ইসে হয়ে গেছে। ও এটা করলো না, ও এটা করলো না। আজকেও ছিল এরকম কিছু। তো ভাবলাম যে ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডের ব্যাপারটা তো হয়তো তারা জানে না, তাই তারা হয়তো ওরকম করছে। তা আমি যেহেতু জানি, তাই আমি আমার রেসপন্সিবিলিটি নিই। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। ব্যাস, ব্যাস, তখনই আমরা না, তখন আমাদের জায়গায় থাকি। যখনই আমরা মানে অন্যকে যখন ভিকটিম হয়ে যাই, ভিকটিম হওয়া হুম, মানে নিজের লাইফের রিমোটটা মানে অন্যের হাতে হাতছাড়া দেয়া। করা, হাতছাড়া করা, এই তো, হাতছাড়া করা। একদমই। লাইফে সিচুয়েশন আসবে, কিন্তু সেটার যদি রেসপন্সিবিলিটি নিয়ে থাকি, হুম। চ্যালেঞ্জেস আসবে, কিন্তু রিমোটটা ততক্ষণও আছে, মানে আমি চেঞ্জ করতে পারি। হ্যাঁ, আই ক্যান চেঞ্জ, রিমোট আছে মানে আই ক্যান চেঞ্জ। সিনেমা, এটা আজকে সকালে সিনেমা আপনার ওই যেটা, নোট ইয়েস, পাওয়ার পর থেকেই আমি প্ল্যান করে নিয়েছি যে হয়তো টাইমে ঢুকে যেতে পারবো। তা ইয়েস, আগের থেকে একটুখানি ইসে করাতে ম্যানেজ করে ফেলেছি। গ্রেট, তা আশেপাশে আর কেউ নেই, আমি একাই চলছি। অসাম, 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 ইয়েস। ভিকটিম জোনে গেলে কমপ্লেন কেন আমার সাথে হচ্ছে বললেই হুম, রিমোটটা হাতছাড়া হবে, আর কিচ্ছু না। লাইফে সেটাই। চ্যালেঞ্জ আসুক, চ্যালেঞ্জ নিয়ে আমি কিন্তু বলি না যে কিছু করলে এমন কিছু করব আমরা লাইফে কোনো চ্যালেঞ্জই আসবে না, নো। জাস্ট মিথ্যা কথা এবং ইনঅথেন্টিক কথা বলা হয়ে যাবে হ্যাঁ, লাইফে। থিংস উইল কাম, কারণ আমরা জানি না আমরা কোন বিভিন্ন অ্যানসেস্টারদের থেকে অনেক কিছু আমাদের কার্মা আছে, ট্রমা আছে। থিংস উইল হ্যাপেন টু আস। হ্যাঁ, রাস্তায় কংকর থাকাটা দরকার আছে, তাহলে পরে কঙ্কর একটু থাকা, শার্পনেসটা বাড়ে আর কি। ইয়েস। কিন্তু সেইটাই, অ্যাওয়ারনেস থাকলে, অ্যাওয়ারনেস না থাকলে হ্যাঁ, তো আমরা তখন ওই হ্যাঁ, কঙ্করের মধ্যেই লুটিয়ে যাব, গড়াগড়ি খাবো, আর উঠতে পারবো না। আর- হুম, ওই এক্স্যাক্টলি। চাকু ধার দিতে গেলে লাগে না, ওই ইয়েস, রকম আর কি, ইয়েস, ইয়েস, কঙ্কারটা থাকা ইয়েস, দরকার ইয়েস, আছে। ইয়েস, ইয়েস। কিন্তু বেশিরভাগ মানুষ তো সেটা করতে পারে না, কারণ কি, তারা মানে পেইনটাকে নিতে পারে না, অ্যাজ ইট ইজ এমব্রেস করতে পারে না। তারা সেখান হ্যাঁ, থেকে দূরে সরাতে চায়। হুম, সেখান থেকে বেরিয়ে আসতে পারে, একটা ডেসপারেশন কাজ করে। ডেসপারেশন মানেই এ, কেন হচ্ছে আমি এখান থেকে বেরোতে চাই, খুব তাড়াতাড়ি বেরোতে চাই। নো, ও এসছে আমাদের লাইফে কিছু বলার জন্য, শেখানোর জন্য, বোঝানোর জন্য। যদি না বুঝি, আরো বড় হাতড়া পড়বে, তখন দ্যাট উইল বি মোর পেইনফুল। এইটাই হচ্ছে ব্যাপার। ইয়েস, থ্যাংক ইউ, থ্যাংক থ্যাংক ইউ। তুমি এসছো, থ্যাংক ইউ। আমাদের এনার্জি লিফট আপ হয় যখন আমরা হাই, এই মানুষগুলো আমরা এক অ্যাকচুয়ালি জায়গায় এই হই না। সমস্ত জিনিসগুলো সম্বন্ধে না কোনো মানে আগে তো সেরকম কোনো মানে ইনফরমেশনও ছিল না, আর ব্যাপারগুলো মানে ইয়েস, খুবই নমিনাল, যেটা জানাই যেত না মানে। অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি। কি বলবো এগুলো, বলাটা সেভাবে ঠিকও হবে না। দরকার নেই, ইনফরমেশন দরকার তখন নেই। পাইনি তাই হয়নি, এখন হ্যাঁ, পেয়েছি তাই করছি, এখন ব্যাস। পাওয়া যাচ্ছে, যেটুকুন আমি দিতে পাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, ব্যাস। ইনার চাইল্ডটা মানে প্যাম্পার করা ভীষণ দরকার, ওই জায়গাটা খুব কাজ করা দরকার, আমরা করব একটু বেটার ওয়েতে। সেখানে আমরা এবার দুই জিনিসটাকে একসাথে নেব, ইনার চাইল্ড এবং অ্যানসেস্টার, ফ্যামিলি কনস্টেলেশন, এই দুইকে দিয়ে করতে হবে। ঠিক আছে, তা না হলে ওই শুধু জ্ঞান, শুধু জ্ঞান আর জ্ঞান লাইফে, আমি দেখেছি কাজ হবে না লাইফে ট্রান্সফরমেশনে। জ্ঞান খুব কমই হেল্প করে। ওকে, থ্যাংক ইউ সুজিত বাবু, থ্যাংক ইউ সো মাচ। প্লিজ শেয়ার। অনেকদিন পরে খুব ভালো লাগলো। হ্যাঁ, তবে তাহলে হলেই শুরুতে ভালো যেটা লাগে। বলি, হ্যাঁ, শুরুতে যেটা বলি, আমরা আজকে পুরো রিল্যাক্সড।
কারণ অসম আজকে সকালে আমরা পুরীতে এসেছি, এখন হোটেলেই বসে আছি। অসম সব অসম সব অসম থেকে বড় কথা হচ্ছে, আজকের মতো এরকম জগন্নাথ দর্শন আমার কোনোদিন হয়নি। বিউটিফুল মানে বিউটিফুল এখনই গেলাম, ওই ধরুন 4টে নাগাদ। হুম তো কোনো লাইন নেই, কিছু নেই। আমার টার্গেট ছিল আপনার ক্লাসটা আমাকে করতেই হবে, সেশন ওয়াও জয়েন করতে হবে, সেটাই। তো খুব দ্রুত আমরা দর্শনও চলে হয়েছে এসেছি। আর এসে দর্শনও ভালো হয়েছে এখন এই, বাহ হ্যাঁ খুব ভালো, খুব বাহ সুন্দর, অসাধারণ। অসাধারণ আমি ভীষণ রিল্যাক্সড, কোনো সমস্যাই ছিল না আজকে। এটাও একটা এমনি গ্রেট আমরা সবাই ম্যানিফেস্টেশন relaxed। যে দর্শনও হ্যাঁ ভালো হলো, খুব খুব। আবার সেশনে হুম, আসার ইচ্ছে ছিল সেটাও দুটোই পরিপূর্ণভাবে একদম হলো আর কি। একদম না ফুল ফুল। ইয়েস আমাদের মাইন্ড না মানে আমাদের সঙ্গে না সবসময় কিন্তু ম্যানিফেস্টেশন ঘটছে, আমরা অনেক সময় ধরতে পারি একদম ছোট ছোট ম্যানিফেস্টেশন গুলো। একদম। এটাও তো একটা বিরাট ভালো ম্যানিফেস্টেশন। আমিও পুরীতে গেছি, কত লাইন থাকে, কত ঠিক মতন দর্শন হয় না আজকে অনেক সময় কিচ্ছু ছিল না। কিচ্ছু আজকে এরকম পূর্ণিমার দিন, আমি ভেবেছিলাম অনেক লাইন হবে, এই জন্য 4টের সময় চলে গিয়েছিলাম, মানে পৌনে 4টে নাগাদ, যে 4 ঘন্টা টাইম থাকবে আমার কাছে ক্লাস সেশন জয়েন করার। হুম আমি বললে বিশ্বাস করবেন না, আধ ঘন্টার মধ্যে হোটেলে ফিরে এসেছি, পুজো অসাম দিয়ে দেখে সব অসাম কিছু করে। অসাম অসাম থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ, 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 থ্যাংক ইউ খুব ভালো লাগলো। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এমনিও আপনার এই সেশন দারুণ লাগে। ইয়েস ইয়েস অ্যাকচুয়ালি আমরা ওই অ্যালাইনমেন্ট ইনার এই যে যখনই পোস্টটা হয়েছে ওই যে বিপ্লব দাও বললো, তখন থেকেই না আমাদের মাইন্ড অন্যরকম ভাবে প্রিপারেশন শুরু করে, তখন থেকেই একদম ওই পোর্টালটার সাথে কিন্তু আমরা অ্যালাইন হওয়া শুরু করি একদম একদম। পোস্টটা থেকেই। আর এটা শুরু হয়ে হুম। গেছে গতকাল, মানে রাত থেকেই এটা শুরু হয়ে গেছে, মানে আজকে গতকাল যে রাত্রি 12টার পর থেকেই এই এনার্জির যে শিফট, সবাই এটা জানে না তো। হুম এবার বসলে কিন্তু বোঝা আমার যাবে। ওই ওই ধারণাটা ছিল না, লায়ন্স গেট এইটা আপনি যেটা বললেন ভালো লাগলো ইয়েস শুনে। ইয়েস জানতাম। এইট লায়ন্স গেট পোর্টাল, এটা আমাদের সিংহ রাশিতে প্রবেশ করে লায়ন। আর হুম। সরি আমাদের সান, আর সান মানে এটা স্পিরিচুয়ালিও আরো বলে, এই সান আমাদের ইনার সানকেও বোঝায়। ইনার সান ইনার ভাইটালিটি, সেটাতেও একটা শিফট, দের ইজ এ শিফট। আর আপনার যে এক্সপিরিয়েন্স সেটা একটা প্র্যাকটিক্যাল আমরাও বুঝতে পারলাম আজকের যে ম্যানিফেস্টেশন দর্শন হোক যেভাবে সবটা হলো আর কি, এটাও একটা ম্যানিফেস্টেশন। অসাম আমাদের থ্যাংক কোনো ইউ। প্ল্যান ছিল না, অল অফ এ সাডেনই হয়েছে এটা। এই বাহ মানে এইটা এই দর্শনটা, পুরীটা। এই দর্শনটা আর এবং আপনার হয়তো বা ক্লাস তো প্ল্যান ছিল। অসাম 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 অসাম। আর থ্যাংক কেউ ইউ ফর যারা এভরিথিং, খুব ভালো থ্যাংক ইউ লেগেছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ, আপনি এসেছেন, থ্যাংক ইউ সো ভেরি মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর কারো কোনো শেয়ারিং, যারা হয়তো আগে কখনো শেয়ার করিনি, প্লিজ ফিল ফ্রি টু শেয়ার, আস্ক এনি কোয়েশ্চেন, আই এম হেয়ার টু আনসার এনি কোয়েশ্চেন, যে কোনো লাইফের যে কোনো ডোমেইন নিয়ে কিছুক্ষণ সময়। এটাকেও লেভারেজ নেওয়া, কারণ আমরা এটা সেশনটাকে একটু শর্ট করে একটু নিজেরা নিজেদের মধ্যে একটু এই ধরনের, এটা খুব, এটাকে বলে সৎসঙ্গ, এটাই তো সৎসঙ্গ। এইখানটা একটুখানি বলতে চাই, এই যে হ্যাঁ লেভারেজ নেওয়ার যে ব্যাপারটা, ঠিক আছে, হুম মানে এই জিনিসটার সম্বন্ধে মানে সত্যি কথা বলতে আমি তো আমার ঠাকুমা বা ঠাকুরদাকে সেরকম ভাবে পাইনি, বা তাদের সেই নলেজটা নেই আর কি। এই যে লিভারেজ নেওয়ার ব্যাপারটা, এটা কিন্তু মানে খুব রিসেন্ট আমি এই যে কিছু গ্রুপে যুক্ত, সেইখান থেকে এই ব্যাপারগুলো শুনতে পাচ্ছি। আর জাস্ট মানে এই আপনার সেশনেই এই জিনিসগুলো শুনে শুনে মানে একটা ইসে হচ্ছে যে মানে এই যে এত সেশন আপনার করেছি, হুম, হুম, মানে তার ফলশ্রুতিতে আজকে এই জায়গাটায়, এবং এই লেভারেজ নেওয়ার যে ব্যাপারটা, এটা খুব ভালো লাগলো যে এরকম অপরচুনিটিস মোটামুটি প্রত্যেক মাসেই বা বছরের বিভিন্ন সময়ে থাকে, ইয়েস যেখানে ইয়েস উম সেই বিশেষ মুহূর্তে যদি কম করে একটু ইসে করা যায়, তাহলে ইয়েস শার্পনেসটা বাড়বে। ইয়েস। আর এগুলো সম্বন্ধে কোনো লায়ন্স আইডিয়া গেট ছিল? পোর্টাল সত্যি ভীষণ পাওয়ারফুল, এটা বছরে একবারই এই পোর্টালটা, দেয়ার উইল কাম আরো অন্য ধরনের কিছু আসবে, কিন্তু লায়ন্স গেট পোর্টালটা কিন্তু, আর এটা থাকবে 12 তারিখ অবধি থাকবে। এই সময় আমরা আমরা কিন্তু গোলগুলো লিখতে পারি খুব পিওর হার্ট নিয়ে। এই ধরনের গোল সেটিং না নর্মালি করতে নেই বিপ্লব দা, এই ধরনের একটু যখন আমরা অ্যালাইনড হয়ে যাই একটা মেডিটেশন বা এই ধরনের কিছু করার পরে, তারপরে আমাদের হার্টটা ওপেন করে আমরা আমাদের গোল লিখতে পারি।
আমাদের 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 চাওয়াগুলো একদম পিওর হার্টে লিখতে পারি, তখন আমাদের মাইন্ড কাজ করবে না। গোল। এই ধরনের ভিডিও তো আগেও বেশি আসতো, মানে কিছু কিছু আসতো, তখনকার বোঝার লেভেল বা এখনকার এই সমস্ত সেশন গুলা করার পরে তার লেভেল এবং সেই অনুযায়ী নতুন নতুন যে ভিডিও গুলো আসছে মানে সেগুলোও ডেভেলপ। তো ইয়েস, মানে তখন সেটা আলাদা রকম ভাবেই আসে এবং সেটা আলাদা রকমের এক্স্যাক্টলি, আন্ডারস্ট্যান্ডিং দিয়ে যায় আর কি। ওটাও ম্যানিফেস্টেশন। আমরা ওই যে ইনার ভাইব্রেশন, ঠিক আমাদের ইনার ভাইব্রেশন, আমার ক্ষেত্রে তাই হয়েছে। আমার ভাইব্রেশন, ইনার ভাইব্রেশন যেমন যেমন চেঞ্জ হয়েছে, ঠিক সেরকম ভাবে আমার কাছে বুকস এসছে, আমার কাছে সেই ধরনের মানে কোর্সেস এসছে, আমার কাছে সেই ধরনের কোচেরা এসছে একটু হায়ার লেভেলের, সব আস্তে মানে আসতে গেছে আর কি। হ্যাঁ। মানে স্টেপ বাই স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই। আর কোনোটাই ভুল না। আগের গুলো কি তাই বলে ভুল? নো, না না ওগুলো না, আমাদেরকে প্রিপেয়ার সেটা করেছে, প্রিপেয়ার করেছিল। দ্যাট টুক মি, দ্যাট টুক আস হোয়ার উই আর টুডে, আমরা সেগুলো যেখানে আছি। করেছি বলেই তো যে আজকে মানে পিক আপ করার যে একটা চয়েস, একদম, যে না আমি এইটাকে চয়েস করব, এই যে পাওয়ারটা আসলো সেটা তো একদম, সেই তখনকার ছড়ে একদম, ছড়ে মানে একদম, থেকে থেকে একদম, খামচে একদম, খামচে আজকে একটা একদম, চয়েস করার পাওয়ার আসলো, এটাই হচ্ছে ব্যাপার। রুটে কাজ করতে হবে। রুটে কাজ না করলে, রুটে কাজ না করলে শুধু সারফেস লেভেলে, সেটা হেলথ বলি শুধু, আমি ওই আয়ুর্বেদা করলাম, আমি সব রেসপেক্ট করে বলি আয়ুর্বেদা ইজ গ্রেট, বা ন্যাচুরোপ্যাথি, কিন্তু ওই জিনিসগুলোকে রুটে কাজ করতে হবে। রুটে কাজ করতে হবে, কেন ওই ডিজিজটা এসছে, কোন ইমোশনটা আটকে থেকে আমার সিস্টেমে দীর্ঘদিন, বছর পর বছর ধরে আটকে থেকে সেটা এসছে, কোন জিনিস আমি আগে কখনো এক্সপ্রেস করতে পারিনি, সেই জিনিসগুলোকে রিলিজ করা। হুম। ভালনারেবল থাকা, যদি মনে হচ্ছে ভেতরকার একটু কষ্ট হচ্ছে, মন খারাপ হচ্ছে, সেটাকে অ্যালাও করা, ফ্লো স্টেটে থাকা, এটাকে বলে ফ্লো স্টেট। আমরা আগে বুঝতাম না ফ্লো স্টেট মানে কি। ফ্লো স্টেট মানে এটাই, ভেতরে যেই ফিলিংস গুলো আসছে, ইমোশনস গুলো আসছে, সেগুলোকে অ্যালাও করা, রেজিস্ট না করে। রেজিস্ট তো এতদিন করেছি, রেজিস্ট তারপরে না আরেকটা করেই পয়েন্ট, অ্যাবান্ডেন্সকে আটকে দেওয়া। একটা পয়েন্ট আপনি যে জায়গাটায় বললেন একদম শুরুতে, ওই যে স্টিফনেস বা এইভাবে যে একটা মানে রেসিস্ট করে বসা, ইয়েস, রিল্যাক্স হয়ে তো বসায়, এই পয়েন্টটা আমার খুব মানে এক্স্যাক্টলি, ক্যাচ করতে পারলাম আমি আর এক্স্যাক্টলি, কি। এক্স্যাক্টলি। আমরা না অনেক মানে ছোট ছোট জিনিসে ফেঁসে যাই আমরা, টু মাচ করি, টু মাচ নিজেদেরকে কষ্ট দিই, টু মাচ বিভিন্ন কিছুতে, বিভিন্ন কৃচ্ছ সাধনে আমাদের অনেক সময় বেশি করি, যে নিজেকে যেন হার্ম করলে বা নিজেকে পেইন, এটা একটা সেলফ সাবোটাজ। যে শুধুমাত্র যেন অনেক বেশি খাবার দেব না, কষ্ট দেব, ভালো করে বাঁচবো না, কম কম নিয়ে বাঁচবো, যেন এর মধ্যেই স্পিরিচুয়ালিটির সবকিছু রাখা আছে। কেন ভাই, কেন? তা কেন? কোথায় বলা আছে যে স্পিরিচুয়ালিটি মানে সবসময় সবকিছু, মানে কিচ্ছ সাধন, কষ্ট, যন্ত্রণা? শুনতে একটু আর অন্যরকম একটা লাগছে। পয়েন্ট যেটা বলছিলেন না বলা, আজকেও আমার অনেকগুলো মানে মোটামুটি সাতটার পর থেকে এরকম সিচুয়েশন হচ্ছিল, না না বলো বা একটুখানি ইয়েস। প্যাম্পার্ড হচ্ছিলাম। আহ, তো যাই হোক, কিছু কিছু জায়গায় ইসে করে সবসময় না বলা মানে কিন্তু টার্গেট। সবসময় যে অন্যের মুখে না বলা তা না। হ্যাঁ হ্যাঁ। কেউ আমাকে প্রভোগ করছে আমার জায়গাটা থেকে সরিয়ে দিতে, এবার আমি আমার জায়গাতেই থাকলাম, সেটাও কিন্তু এক প্রকারের সেইং নো। গট ইট? আমি মুখে কাউকে কিছু বলছি না, মুখে কারোর সাথে লড়ছি না, কিন্তু আগে আমি কি করতাম, যে লোকে যেটা আমাকে বোঝানোর চেষ্টা করছে বা বলার চেষ্টা করছে বা আমাকে, আমি তাতে ভেসে যেতাম। মানে তার একটা উত্তর দেওয়ার চেষ্টা করি আমরা সব সময়। ইয়েস, হয় উত্তর দেওয়ার চেষ্টা করতাম, না হলে ভেসে যেতাম, সে যেটা বলছে সেটাই করতাম, পিপল প্লিজার হয়ে। হয় পিপল প্লিজার, যে দুটো, দুটো পোলারিটি, আইদার পিপল প্লিজার হয়ে সে যেটা বলছে সেটাই হ্যাঁতে হ্যাঁ মেলাচ্ছি, না হলে রেবেলিয়াস, ও যেটা বলবে সেটাতেই না আমাকে বলতে হবে সাথে সাথে, নো। কিন্তু আমরা যখন আমাদের ওই যে ট্রমা আর কর্মা থেকে নিজেদেরকে মুক্ত করব, তখন লাইফের এই ড্রামাগুলো থাকবে না। তখন আমরা যেটা অ্যাকচুয়ালি যেটা প্রয়োজন, সেটা তখন আমরা সেই ডিসিশনটাই নিতে পারবো, ইনার অ্যালাইনমেন্টে থাকতে পারবো, ইনার অ্যালাইনমেন্ট,
নিজের অবস্থান। স্বাস্থ্য কথাটা কোথা থেকে এসছে? স্বয়ে স্থিত, স্বয়ে স্থিত, স্বয়ে স্থিত। আমরা স্বয়ে মানে স্বয়ে স্থিত থাকি না বলেই অস্বাস্থ্য আমরা অ্যাট্রাক্ট করি। ইয়েস, স্বাস্থ্য মিন্স স্বয়ে স্থিত, ইনার সেলফের সাথে অ্যালাইন্ড থাকা, সেটাই, দ্যাট ইজ হেলথ। কিন্তু এই লাইফের ট্রমা আমাদেরকে বাধ্য করে নিজের স্বয়ের স্থিতিতে না থাকতে। বোঝা যাচ্ছে? এবার ইনার চাইল্ডকে যদি ধরি, আমরা আমরা চেয়েও আমরা পারি না নিজেদের স্বস্থিতিতে থাকতে। আমরা কেউ পিপল প্লিজার হয়ে যাই, আমরা কেউ হ্যাপিনেস মাস্ক পরে থাকি, আমরা কেউ কনফিডেন্ট মাস্ক পরে থাকি, আমরা কেউ স্মাইলি মাস্ক পরে থাকি, সারাদিন হাসি, অন্যদের হাসাই, কিন্তু এদিকে নিজের ভেতরে যন্ত্রণা। এগুলো বিভিন্ন মাস্ক, মানে স্বয়ে স্থিত হলো না, মানে অথেন্টিক সেলফে থাকা হলো না। আমরা চাই, তাই জ্ঞান দিয়ে হয় না। আমরা তো সবাই চাই জ্ঞান, জ্ঞান কিন্তু আমরা সবাই পালন করতে চাই, কিন্তু আমরা পারি না বিকজ অফ দ্য ওল্ড কন্ডিশনিং। পুরনো যে ট্রমা হয়ে আছে আমাদের লাইফে, তখন থেকে আমি চেঞ্জ হয়ে গেছি, স্বয়ে আর স্থিত থাকতে পারি না। ইয়েস, সো আমাদের, হ্যাঁ, সেই কথা, আমাদের ট্রমা, আমাদের কর্মা, আর তার জন্য লাইফের যত সমস্ত ড্রামা, সেখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এটাই জীবন মুক্ত অবস্থা, ওটাই মুক্তি। আমি এই যে মুক্তির জায়গাতেই আসলাম, কিন্তু একদম ফিজিক্যালিটিকে ধরে, বাইপাস করে না, বাইপাস করে না। হুম, লাইফে যা যা আমার সাথে ঘটছে সেটাকে ধরেই মুক্তির পথে আসছি, বাইপাস করে না। এই লাইফটা আমরা যেখানে আছি এটাকে বাইপাস করে না, হেলথ, রিলেশনশিপ, ফাইন্যান্স, কেরিয়ার, এর মধ্য দিয়েই, বাইপাস করে না। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো থ্যাংক ভেরি ইউ মাচ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা আবার এই ধরনের কোনো না কোনো সেশনে আবার আসবো। সামনের দিনে জিনিসগুলো আরো আপগ্রেড আকারে আসবে, অনেক কিছু আসবে। ইয়েস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, বাই। সবাইকে গুড নাইট। এই এনার্জিতে আমরা থাকি। হ্যাঁ, যতটুকু আবারও আমরা আগামীকালও আমরা এরকম একটা প্র্যাকটিস করতে পারি, ঘুমানোর আগে একটু করতে পারি। ইয়েস, থ্যাংক ইউ, যতটা পারা যায়, যতটা থাকা যায়। থ্যাংক ইউ সো মাচ, বাই। বাই, গুড নাইট, ভালো গুড থাকবেন, নাইট, গুড নাইট। সবাই ভালো থাকবেন।